আমরা যেন তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি। আসুন, আজকে সেই জন্যই আমরা উপস্থিত হয়েছি। তার রাজ্য, তার ধার্মিকতায় যেন আরও প্রাণপণ চেষ্টা করতে করতে প্রস্তুত হতে পারি। আসুন, প্রভুর আশীর্বাদগুলো গণনা করে ধন্যবাদের, কৃতজ্ঞতার হৃদয় নিয়ে তার সামনে উপস্থিত হই। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। মুখস্থ আছে গানটি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। আসুন, তার সমস্ত উপকার যারা ভুলে যায়নি, যারা আজকের এই মুহূর্ত পর্যন্ত বেঁচে আছি, এটি তার দয়া, তার অনুগ্রহ, প্রিয় ভাই বোন, সেটি স্মরণ করতে করতে কৃতজ্ঞতা, ধন্যবাদের হৃদয় নিয়ে উপস্থিত হই। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। আমেন। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তুমি, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার ক্রুশের মরণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ঘুরেছ মোদের হৃদয় খানি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় সদা করি না স্মরণ। জীবন পথে চলতে শিখা, শিখা তোমায় বুঝিতে চরণ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় সদা করি না স্মরণ। জীবন পথে চলতে শিখা, শিখা তোমায় বুঝিতে চরণ। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। ধন্য তোমার স্বর্গারোহণ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সে অসীম সুখ স্বর্গধামে। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আসুন, যে প্রভু তার আশীর্বাদের মধ্য দিয়ে আমাদের ধরে রেখেছেন, তার প্রশংসা করি। সিডির আরেকটি গান, প্রশংসার গান। প্রশংসা করি প্রভু তোমারই, প্রশংসা করি, প্রশংসা করি
রাজাদের রাজা, প্রভুদের প্রভু তুমি পর। তুমি সত্য জীবন রাজা, রাজা প্রভু এর প্রভু তুমি পর। তুমি সত্য জীবন, হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার, হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। তুমি মুক্তিদাতা, আমার জীবন দাতা, সর্ব পৃথিবী নির্মাণ কথা। তুমি মুক্তিদাতা, আমার জীবন দাতা, সর্ব পৃথিবী নির্মাণ কথা। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার, হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার, হালেলুয়া গৌরব তোমার, হালেলুয়া মহিমা তোমার। প্রশংসা করি, প্রশংসা করি, প্রশংসা করি প্রভু তোমারি, প্রভু তোমারি, প্রভু তোমার প্রশংসা করি। আমেন, আমেন। আসুন মস্তক অবনত করি সেই প্রভুর সাক্ষাতে, যার দয়ায় আজকের এই দিন পর্যন্ত আমরা বেঁচে আছি। আসুন তাকে প্রণিপাত করি, তার কাছে প্রণত হই। বাইবেল বলছে তিনি নম্র দিগকে অনুগ্রহ প্রদান করেন। প্রিয় ভাই বোন, কেবল নম্র যারা, তারা প্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করতে পারবে। আর যারা অনুগ্রহ লাভ করে, সেই অনুগ্রহ তাদের জন্য যথেষ্ট হয়। মনে রাখেন, সবাই প্রভুর অনুগ্রহ প্রাপ্ত না। যারা প্রভুর অনুগ্রহ লাভ করে তারা পাপের উপরে বিজয়ী জীবন যাপন করতে সক্ষম হয়, কারণ প্রভুর অনুগ্রহ তাদেরকে সেই শক্তি পরাক্রম দেয়। তাই আসুন নম্র হই, যেন প্রভুর অনুগ্রহ প্রভু আজকে প্রদান করেন, কারণ তিনি নম্র দিগকে তা প্রদান করেন। যে অনুগ্রহ আমাদের জীবনে প্রতিদিন দরকার। যারা এই জগতে বিজয়ী আমরা জীবন যাপন করতে ব্যর্থ হই, তার মানে আপনি নম্র না, ঈশ্বরের কাছ থেকে অনুগ্রহ লাভ করেননি। প্রিয় ভাই বোন, আজকে প্রভু এই অপূর্ব সুযোগ আমাদের জীবনে এনে দিয়েছেন। আসুন
নিজেকে নম্র করি। প্রভু যেন সেই নম্রতা দেখেন, শূন্য ভগ্নচূর্ণ অন্তঃকরণ নিয়ে প্রভুর পরাক্রান্ত হস্তের নিচে তার শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে নিজেকে সমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি, কারণ সমস্ত সমাদর, প্রশংসা, গৌরব, মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে একমাত্র তোমার। আমরা তোমাকে প্রণিপাত করে প্রণত হয়ে সেই গৌরব তোমাকে প্রদান করি এই আরাধনার মধ্য দিয়ে। আজকে তোমার এই দিনে আমরা তোমার নামকে যেন পবিত্র বলে মান্য করতে পারি, তোমাকে যেন আরো ভালোবাসতে পারি সমস্ত মন প্রাণ দিয়ে। আমরা যেন তোমাকে প্রেম করতে পারি, আমরা যেন এই কথা জিহুসের মতো বলতে পারি, আমি আমার পরিজন প্রভু আমরা তোমার সেবা করব, আমরা তোমার গৃহে বাস করব, তোমার রাজ্য ধার্মিকতায় আমরা আরো সচেষ্ট থাকব। প্রভু এই মন্দ সময়ে, শেষকাল, ভীষণ সময়, যখন আমরা কি খাবো, কি পরবো, সেই জীবনের জন্য আমরা দৌড়াচ্ছি, কিন্তু তুমি বলেছো ভক্ষ থেকে তোমাদের প্রাণ বড় বিষয়। যদি সমুদয় জগৎ লাভ করে আপন প্রাণ আমরা হারাই, কোনো লাভ হবে না। আমরা অনেক সময় সারা সপ্তাহ শুধু এই দেহকে বাঁচানোর জন্য, জগতে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করছি, কিন্তু আজকে আত্মা রক্ষার যে সুযোগ, আত্মার তত্ত্বাবধানের যে সুযোগ, আত্মিক জীবনকে রক্ষা করার যে সুযোগ যাদেরকে তুমি দিয়েছো, আমি ধন্যবাদ দিই। যারা সেই জীবনকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছে, সেটিকে প্রথম স্থানে দিয়েছে প্রভু, যে আমার এই দেহের চেয়ে, এই জগতে বাঁচার চেয়ে অনন্ত জীবনে বাঁচা সেটি প্রথম বিষয়। আমি তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই, যারা তোমার দেওয়া সেই জীবন রক্ষা করার লক্ষ্যে আজকে সভাস্থ হয়েছে, অনলাইনেও যারা এই সুযোগ গ্রহণ করেছে, আমি ধন্যবাদ দিই পিতা তাদের জীবনের জন্য। যারা এই মন্দ সময় মূর্খ জ্ঞান দ্বারা চলছে না, কিন্তু সাবধান হচ্ছে, প্রতিদিনের যে সুযোগ তারা গ্রহণ করছে তোমার গৃহে থাকার জন্য, তোমার সঙ্গে সহভাগিতা রক্ষা করার জন্য, আমি সেই জন্য কৃতজ্ঞ। এই পবিত্র মণ্ডলী রেখেছো পিতা, দুই একজন আমি জানি যারা তোমার মনোনীত সন্তান এখানে রয়েছে, যারা তোমার অভিষিক্ত সন্তান রয়েছে, পরিত্রাণ প্রাপ্ত রয়েছে, আমি তাদের জীবনের জন্য ধন্যবাদ দিই, কারণ তুমি সেই 2 কিংবা 3 জনের অন্বেষণ করছো, যারা আত্মায় সত্যে তোমার ভজনা করার জন্য পৃথিবীর কোনো না কোনো স্থানে তারা একত্রিত হয়েছে, যেখানে সূচি, নৈবেদ্য, পবিত্রতায়, ধার্মিকতায় তোমার সিংহাসনের সামনে তারা উপস্থিত করছে। আজকে এই পবিত্র দিনে পিতা, পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী, আমরাও পবিত্র সভায় যেন তোমাকে প্রণিপাত করতে পারি। আমাদের জীবনে যে কপটতা আছে, অকৃতজ্ঞতা আছে, আমরা যারা শুধু মুখে প্রভু প্রভু বলি, কিন্তু এখনো আমাদের জীবন তোমার হাতে সব সমর্পণ করিনি, জগৎ থেকে আলাদা হইনি, আমি প্রার্থনা করি এই মুহূর্তে যিশু নামে তোমার আরোগ্যদায়ী রক্তে ধৌত করো পিতা, আমাদেরকে শুচি করো, পবিত্র করো, নম্র করো, যেন যা তোমার দৃষ্টিতে প্রীতিজনক, জীবিত, পবিত্র সেই আরাধনা তোমার সামনে যেন উপস্থিত করতে পারি। এই বাংলার বুকে পিতা তুমি এই পবিত্র মণ্ডলী রেখেছো, যেন আমরা রক্ষা পাই। আমি সেই জন্য ধন্যবাদ দিই। এই বিশেষ মাস পিতা আমার জীবনে আমি কৃতজ্ঞ। 30 বছর আগে তুমি আমাকে আহ্বান করেছিলে যেন আমি তোমার সেবা করতে পারি। ধন্যবাদ দিই যাদেরকে তুমি মনোনীত করে এই পরিচর্যায় নিয়ে এসেছো, এ পর্যন্ত যারা প্রাণপণ দৌড়াচ্ছে ধাবন ক্ষেত্রের দিকে, আরো শক্তি দাও, আরো তোমার বলে বলবান করো, যেন একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা আমরা করতে পারি, যেন সত্যি শুধু ওষ্ঠা ধরে না, হৃদয় থেকে তোমাকে বলতে পারি যিশু ভালোবাসি, তোমাকে ভালোবাসি, কারণ তুমি প্রথমে আমাকে ভালোবেসেছো। আমরা কৃতজ্ঞ হই
এখনো আমরা বেঁচে আছি, যেন আমাদের এই জীবন দ্বারা আমরা তোমাকে গৌরব দিতে পারি। রক্ত দিয়ে যে জীবন তুমি কিনেছ, আমাদের অনেকের কাছে তার মূল্য কত তুচ্ছ, এই সময়টি অনেকের কাছে কত তুচ্ছ। প্রভু, তুমি এই পাপ ক্ষমা করো। এখনো আমাদের অনেকের জীবনে তোমার স্থান নেই, তোমার প্রতি ভালোবাসা নেই। প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো। আজকে এই মুহূর্তে এই আরাধনার ভার আমি তোমার কাছে রাখি। পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দাও, তোমার নিয়ন্ত্রণে রাখো। হালেলুয়া। তুমি গৌরবান্বিত হও পিতা, আমাদের হৃদয় তোমার দিকে ফিরাও, যেন যিশু নাম উচ্চকৃত হয়, যিশু নাম গৌরবান্বিত, মহিমান্বিত হয়। হালেলুয়া। তোমার নামের জয় হোক। আসুন প্রভুকে বলি, প্রভু ভালোবাসি, এই সময় যে সুযোগ আমাকে দিয়েছ। প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, ভালোবাসি। এমনই সময়ে আমি গান গেয়ে যাই, প্রভুর জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে হাত উপরে উঠায়, হাত উপরে উঠায়, প্রভুর জন্য হাত উপরে। আবার এমনই সময়ে আমি গান গেয়ে যাই, প্রভুর জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে হাত উপরে উঠায়, প্রভুর জন্য হাত উপরে উঠায়। যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। আরেকবার বলি, যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি। আমেন, আমেন। যিশু ভালোবাসি, যিশু ভালোবাসি, ভালোবাসি। আমেন, হালেলুয়া। পিতা, হৃদয়ের গভীর উপলব্ধি থেকে সেই ভালোবাসার স্পন্দন, সেই অনুভূতি, সেই উপলব্ধি যেন আজকে তুমি শুনতে পাও। এই মণ্ডলীতে তোমার প্রতাপ পরাক্রম তুমি প্রকাশ করো, তোমার উপস্থিতির মহিমা প্রকাশ করো, তোমার বাক্যের পরাক্রম তুমি প্রকাশ করো। আমাদেরকে আরোগ্য করো, সুস্থ করো, বিশ্রাম দাও, শান্তি দাও, শক্তি দাও, তোমার বলে বলবান করো। তুমি গৌরবান্বিত হও পিতা, মহিমান্বিত হও। তোমার রাজ্য আইসুক পরাক্রমে। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে
তুমি সিদ্ধপূর্ণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। দয়া করে বসবেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন এবং যারা সেই সুযোগ গ্রহণ করেছেন। ভক্ষ হইতে প্রাণ, প্রভু বলেছেন, এটি বড় বিষয়। মনে রাখেন, আপনার এই জগতে এই যে সারা দিন যারা আমরা দৌড়াই, প্রভু যখন দেখেন এই একটি সপ্তাহে আপনার আত্মা রক্ষার চেয়ে আপনার এই দেহ এবং এই জগতের জীবনকে রক্ষার ব্যস্ততা বেশি, যেটি খ্রিস্টীয় জীবনে সবচেয়ে বড় আশীর্বাদের বাধা। মনে রাখেন, প্রভু যখন দেখেন আপনার জীবনে এই জগতের সব কিছুর চেয়ে প্রভুর রাজ্য প্রথমে, কারণ সেই রাজ্যে আপনি অনন্তকাল থাকবেন। প্রভুর ধার্মিকতা, যেটি এই জগতে কোনো শিক্ষা ব্যবস্থা আপনাকে দিতে পারবে না। এই জগতে যেখানে যাবেন, স্কুলে কলেজে, মিথ্যা মন্দতা, মনে রাখেন, যেটি আপনার পরিত্রাণের জীবনকে ইতিমধ্যে গ্রাস করছে। আপনার মাইন্ডকে এই জগতের কুৎসিত বিষয়গুলো দিয়ে নষ্ট করে ফেলছে। আর সেখানে প্রভু মণ্ডলী রেখেছেন, তার গৃহ রেখেছেন, যেন এখানে এসে আপনি তার আলোতে যাতায়াত করেন। সারা সপ্তাহের যে নোংরা স্কুলে গিয়ে, ভার্সিটিতে গিয়ে, অফিসে গিয়ে আপনার জীবনে, মনে, চিন্তায়, কথাবার্তায় শয়তান ঢুকিয়ে দিয়েছে, যেন আপনি পরিষ্কৃত হন। প্রতিদিন পবিত্রতা ব্যতি রেখে আপনি ঈশ্বরের দর্শন পাবেন না। সেই জন্য পবিত্র আত্মা আহ্বান করে, আমার নিকটে আইসো। ধন্যবাদ দিই যারা আজকে আরও নিজেকে পবিত্র করার জন্য, পরিষ্কৃত করার জন্য, ধৌতকৃত হওয়ার জন্য প্রভুর গৃহে এসেছেন। প্রভু এমনি এমনি আজকে আপনাকে আহ্বান করেননি। তিনি জানেন আপনার জীবন কোন দিকে চলে যাচ্ছে, আমাদের জীবন, আমাদের মন কিভাবে শয়তান প্রতিদিন নষ্ট করছে। ধন্যবাদ দিই যারা আজকে প্রভুকে সম্মান দিয়ে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রদ্ধেয় দাদাও বাড়ি থেকে ফিরে এসেছে, জয়াদি এখনও আমাদের মাঝে আছে, দিদি ধন্যবাদ, গ্লোরিয়া আমাদের মাঝে আছে, মাসিমা। আমরা প্রভুর গৌরব করি। অল্প হলেও বিশ্বাসী ভাই বোন এই স্থানে আমরা চেষ্টা করছি এক চিত্তে, এক প্রেমে প্রভুর রাজ্যে বসবাস করার জন্য। অন্তত এই মণ্ডলীতে যেন কারো সাথে কারো কোনো বিচ্ছেদ না ঘটে, কারো প্রতি কারো যেন তিক্ততা শয়তান সৃষ্টি না করতে পারে। অল্প হলেও মনে রাখেন, দেখো ইহা কেমন উত্তম মনোহর, ভ্রাতারা এক ঐক্যে বাস করছে। স্বর্গের পিতা যেখানে অল্প কয়েকজন হলেও তিনি সেই ঐক্য দেখতে পান, সেখানে তিনি আশীর্বাদের প্রতিজ্ঞা করেছেন, আমি সেখানে আশীর্বাদ করব। সেই জন্য এটি আশীর্বাদের মণ্ডলী যে আমরা অল্প কয়েকজন হলেও আমরা দেখেছি প্রভুর আশীর্বাদ আমাদের ব্যক্তি জীবনে, পরিবারে এবং বিশেষ এই মাসে। আমি প্রভুর ধন্যবাদ করি। এই 2026-এর এই সপ্তম মাস, এই মাস হচ্ছে আমার আহ্বানের মাস। আর আমি কৃতজ্ঞ যে দীর্ঘ 30 বছর এই জার্নিতে প্রভু আমাকে ধরে রেখেছে। আপনারাও আমার সঙ্গে প্রভু কর্তৃক সংযুক্ত হয়ে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হচ্ছেন। প্রভুর গৌরব করি। যারা অনলাইনেও এই মণ্ডলীকে ভালোবেসে এই সহভাগিতা, আপনি সঠিক সহভাগিতায় যেন আপনি যাতায়াত করতে পারেন। সব জায়গায় প্রভুর উপস্থিতি নাই, সব জায়গায় পবিত্র আত্মার পরিচালনা নাই। সুতরাং আপনি যদি সঠিক সহভাগিতা, যেটি খ্রিস্টের সাথে, মনে রাখেন, পবিত্রতা ছাড়া আপনি সঠিক জায়গায় অবস্থান করছেন না। কিন্তু আমরা ধন্যবাদ দিই, এটি প্রভুর মণ্ডলী, প্রভু কর্তৃক এটি স্থাপিত, প্রভু কর্তৃক পরিচালিত। আর সেই জন্য এই দীর্ঘ 30 বছর প্রভু নিজের হস্তে আমাকে পরিচালনা দিচ্ছেন। আপনাদেরকেও তিনি এখানে একত্রিত করেছেন। আমি প্রভুর গৌরব করি। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আমাদের খ্রিস্টীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের সন্তানদের জন্য আমরা ধন্যবাদ দিই। অবদিও জানাম এই বয়সে তারা অন্তত প্রভুর গৃহে আসার উৎসাহ পাচ্ছে। আমাদের মাঝে ইমাও বেশ কিছুদিন পর আমাদের মাঝে আছে। আমরা সকলের জীবনের জন্য ধন্যবাদ দিই। আসুন সমবেতভাবে আমরা গীত সংগীতা তার 84 অধ্যায়ের 1 থেকে
12 পদ, এই কয়েকটি পদ প্রভুর পবিত্র বাক্য উচ্চারণ করি, কারণ যখন আপনি উচ্চারণ করেন প্রভুর বাক্য অনুসারে প্রভু আপনাকে আশীর্বাদ করে। যখন আপনার কানে এই জীবন্ত বাক্য উপস্থিত হয়, মনে রাখেন আপনি আশীর্বাদ যুক্ত হন, আর পালন করলে তো নিশ্চিত। সুতরাং মনে রাখেন, আপনি যখন উচ্চারণ করছেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, আপনি যখন শ্রবণ করছেন আপনি আশীর্বাদ যুক্ত হচ্ছেন। গীত সংগীতা তার 84 অধ্যায় 1 থেকে 12 পদ, আসুন আমরা একসঙ্গে উচ্চারণ করি। হে বাহিনীগণের সদাপ্রভু, তোমার আবাস কেমন প্রিয়, আমার প্রাণ সদাপ্রভুর প্রাঙ্গণের জন্য আকাঙ্ক্ষা করে, এমনকি মূর্ছিত হয়। আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত ঈশ্বরের উদ্দেশ্যে উচ্চধ্বনি করে। সত্য চটক পক্ষী এক কুলাই পাইয়াছে, খঞ্জন পক্ষী নিজ শাবক রাখিবার এক বাসা পাইয়াছে। তোমার বেদী সেই স্থান। হে বাহিনীগণের সদাপ্রভু, আমার রাজন, আমার ঈশ্বর, ধন্য তাহারা যাহারা তোমার গৃহে বাস করে, তারা সতত তোমার প্রশংসা করিবে। ধন্য সেই ব্যক্তি যাহার বল তোমাতে, সিয়নগামী রাজপথ যাহার হৃদয়ে রহিয়াছে। তাহারা ক্রন্দনের তলভূমি দিয়া গমন করিয়া তাহা উৎসে পরিণত করে। প্রথম বৃষ্টি তাহা বিবিধ মঙ্গলে ভূষিত করে। তারা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হয়। প্রত্যেকে সিয়নে ঈশ্বরের কাছে দেখা দেয়। হে সদাপ্রভু, বাহিনীগণের ঈশ্বর, আমার প্রার্থনা শুনো। হে যাকবের ঈশ্বর, কর্ণপাত করো। দেখো হে ঈশ্বর আমাদের ঢাল, দৃষ্টিপাত করো তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি। কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। বরং আমার ঈশ্বরের গৃহের গোবরাটে দাঁড়াইয়া থাকা আমার বাঞ্ছনীয়, তবু দুষ্টতার তাম্বুতে বাস করা বাঞ্ছনীয় নয়। কারণ সদাপ্রভু ঈশ্বর সূর্য ও ঢাল। সদাপ্রভু অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। যারা সিদ্ধতায় চলে তিনি তাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে। আমেন। ধন্য সেই ব্যক্তি যে তোমার উপরে নির্ভর করে, কেননা তোমার প্রাঙ্গণে একদিনও সহস্র দিন অপেক্ষা উত্তম। এই সময়টি আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়, কিন্তু আমাদের অনেকের কাছে এই সময়ের মূল্য নাই, আপনারা জানেন। সেই জন্য এই যে অবাধ্যতা, এই যে প্রভুর বিষয়টাকে তুচ্ছ জ্ঞান করা আমাদের খ্রিস্টীয় জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সামনে আপনার পরিণাম অপেক্ষা করছে, সাবধান যেন আমরা হই। মনে রাখেন, প্রভুর কাছে আসা, প্রত্যেকটি সুযোগ গ্রহণ করা আপনার জীবনকে কেবল তিনি রক্ষা করতে পারেন। আর সেই জন্য আসুন, যে বাক্য তিনি আমাদের জন্য রেখেছেন, আজকে সেই বাক্য প্রথমে আমরা শ্রবণ করি। তার আগে আসুন আবার স্মরণ করি, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন যেন আমরা তার সন্তান হই। মনে রাখেন, বাধ্য সন্তান। হারানো পুত্রের মতো জীবন যাপন করবেন না। অনেকে পুত্র কন্যা হয়েও হারানো অবস্থায় জীবন যাপন করে। সেই জন্য আমাদের জীবনে কোনো আলো নাই, আমাদের জীবনে কোনো সাক্ষ্য নাই। আমি অনেক সময় লজ্জিত হই। বাংলাদেশের সত্যিকারের খ্রিস্টীয় জীবনের আলো আমি খোঁজার চেষ্টা করছি, আমার এই 30 বছরের অবজারভেশন, এবং আমি দেখেছি আমরা খুবই অবিশ্বস্ত। প্রভুকে ভালোবাসে এরকম কাউকে প্রভু খুঁজে পাচ্ছে না। কাউকে প্রভু ব্যবহার করবে, কারো মধ্য দিয়ে তিনি প্রকাশিত হবে, সেরকম হৃদয় তিনি খুঁজে পাচ্ছেন না। আমরা কিন্তু এক ডেঞ্জার পরিণামের দিকে এগিয়ে যাচ্ছি। এমন দিন আসবে আপনি কোথাও বাক্য পাবেন না, ভালো মণ্ডলীর সহভাগিতা পাবেন না, পালক এল্ডার পাবেন না। প্রিয় ভাই বোন, আসুন আমরা প্রভুর সত্য জানি, সেই সত্যে চলি, যেন আমরা রক্ষা পাই। আসুন সেই গানটি আমরা গাই, প্রভুর যেটি ইচ্ছা। দেখো
আমরা ওই তার সন্তান। দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে, দেখো আমাদের পিতা কত ভালো বেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের ভালোবেসেছে, যেন আমরা হয়ে তার সন্তান। আমেন। যেন আমরা হয়ে তার সন্তান, যেন আমরা হয়ে তার সন্তান। আমেন আমেন। যেন আমরা হয়ে তাহার সন্তান, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে, দেখো আমাদের পিতা কত ভালোবেসেছে। আমেন। প্রভু, ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্যের জন্য, যার দ্বারা আমরা নিশ্চিত হতে পারি যে তুমি আমাদেরকে ভালোবেসেছো, যেন আমরা তোমার সন্তান নামে আখ্যাত হই। আর সেই লক্ষ্যে তুমি কাজ করে চলেছ। তোমার মঙ্গল সংকল্প অনুসারে তুমি আহ্বান করে আমাদের জীবনে দুর্গম পথ দিয়ে তুমি আমাদের পরিচালনা দিচ্ছ, যেন আমরা জীবনের পথে অগ্রসর হতে পারি। ধন্যবাদ দিই তোমার জীবনদায়ী বাক্যের জন্য, যা জীবন্ত কার্যসাধক, যা আমাদের প্রাণের পরিত্রাণ সাধন করে। প্রভু, আমরা তোমার বাক্যের কাছে নিজেকে নত করি। পবিত্র আত্মন, তুমি আমাদের উত্তম শিক্ষক, তুমি শিক্ষা দাও, তোমার আলোতে পথ চলতে সাহায্য করো, আমাদের দুর্বলতায় তুমি সাহায্য করো, আমাদের সঞ্জীবিত করো, যেন আমাদের জীবন রক্ষা পায়, আমরা শেষ পর্যন্ত যেন বিশ্বাস রক্ষা করতে পারি। প্রভু, আমি তোমার কর্তৃত্বে নিজেকে সমর্পণ করি। যে অনুগ্রহ তুমি আমার প্রতি করেছ, যেন তোমাকে আমার এই জীবন দ্বারা, আজকের এই বাক্য দ্বারা গৌরবান্বিত করতে পারি। তুমি উচ্চকৃত হও, তুমি মহিমান্বিত হও। তোমার রাজ্য আইসুক পরাক্রমে আমাদেরকে বাক্যের কার্যকারী করো। সমস্ত গৌরব তোমাকে প্রদান করি, তুমি গ্রহণ করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। ধন্যবাদ দিই যে ঈশ্বর জীবন্ত, আর সেই জন্য তার বাক্য জীবন্ত। তিনি সত্য, সেই জন্য তার বাক্য সত্য। এই জগতে সব কিছু মিথ্যা। বাইবেলে যিশু বলেছেন, তোমরা তোমাদের পিতা দিয়াবল যে মিথ্যাবাদী, তার অভিলাষ তোমরা পূর্ণ করছো। যোহন 8:44 দেখবেন। সেই জন্য বেশিরভাগ বিশ্বাসী আমি যখন দেখি, তারা এই জগতের প্রভাব দ্বারা চলে। অন্যরা যা করে বিশ্বাসীরাও তা করে। এর দ্বারা আমি একটি বিষয় নিশ্চিত হই, আমরা অনেকে পরিত্রাণ প্রাপ্ত না, পাপ থেকে উদ্ধার প্রাপ্ত না, প্রভুর রাজ্যের সন্তান না। মনে রাখেন, সেই জন্য শ্রবণ যদি না করেন, আপনার বিশ্বাস উৎপন্ন হবে না। বাইবেল বলছে কেন সুসমাচার দরকার। আজকে যদি প্রচারক না থাকে, পালক না থাকে, আপনি কোথা থেকে সুখবর শ্রবণ করতে পারবেন? এবং বাইবেল বলছে ঈশ্বরের পরিত্রাণের যে শক্তি, এটি সুসমাচারের মধ্যে আছে। যদি আপনি রোমীয়
তার 1 অধ্যায় 16 পদ পড়েন। আপনাকে মুক্ত করার, নূতন সৃষ্টি করার শক্তি এই সুসমাচারের মধ্যে, এই জীবন্ত বাক্যের মধ্যে। যদি আপনি না শোনেন, আপনি নূতন সৃষ্টি হবেন না। ঈশ্বর আপনাকে নূতন জীবন দিতে চান, কিন্তু অবশ্যই আপনাকে প্রথমে শ্রবণ করতে হবে। সেই জন্য একজন প্রচারক লাগবে, অভিষিক্ত প্রচারক, পিতরের মতো কাউকে লাগবে, যে মাত্র কয়েক মিনিট প্রচার করলো, 3000 লোক যারা ঈশ্বরের রাজ্যের মধ্যে প্রবেশ করলো। আজকে বাংলার মণ্ডলীতে সেরকম অভিষিক্ত পালক, প্রচারকের খুবই অভাব। সবার প্রচার আমি সেই জন্য বিশ্বাস করি না, সবার প্রচার আমি সেই জন্য শুনি না, কারণ শেষকালে ভুল শিক্ষা দিয়ে, ভুল সুসমাচার দিয়ে আপনাকে আমাকে তারা সাব্যস্ত করবে। মনে রাখেন, যদি আপনি ভুল প্রচার শোনেন, আপনি সাব্যস্ত হবেন। সে তো হবেই, যে ঈশ্বরের বাক্যে যোগ বিয়োগ করছে, ঈশ্বরের বাক্যের সত্য প্রকাশ করতে যে ব্যর্থ হয়ে নিজে যোগ বিয়োগ করে গল্পের আকারে মানুষকে সন্তুষ্ট করার জন্য প্রচার করছে। যদি আপনি তার প্রচার শোনেন, আপনিও সাব্যস্ত হবেন, এটি বাইবেল বলে। সেই জন্য বলছে, রোপিত বাক্য তোমরা গ্রহণ করো। ঈশ্বরের আত্মা দ্বারা জীবন্ত বাক্য, যা আমাদের প্রাণের পরিত্রাণ সাধন করবে, এবং এই জীবন্ত বাক্য খড়গের মতো আপনার জীবনকে আলাদা করবে। যেসব জায়গায় আপনার মানসিকতা আছে, মনে রাখেন, হার্ট সার্জারির মতো, যেসব জায়গায় ঈশ্বর অসন্তুষ্ট, যেসব জায়গায় ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট না, ঈশ্বর তার বাক্যের দ্বারা আপনাকে আলাদা করবে। আলোর সন্তানদের, দীপ্তির সন্তানদের তিনি আলাদা করবে, সেটি বাক্য বলছে। এবং এমনকি যুবক যুবতীরা, বাইবেল বলছে, কিসের দ্বারা তাদের পথ তারা বিশুদ্ধ করবে, কিসের ইনফ্লুয়েন্সে তারা চলছে। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না। মনে রাখেন, সেই জন্য যারা ঈশ্বরের সন্তান, তারা দিবারাত্র প্রভুর বাক্য ধ্যান করে। আমি জানি না আপনি প্রতিদিন এই বাক্যের আলোয় জীবন যাপন করছেন কিনা, কারণ যুবক, বাইবেল বলছে, কিভাবে তার পথ, আপনার সন্তান যদি ঈশ্বরের বাক্য দ্বারা না চলে, তার পথ বিশুদ্ধ না। লক্ষ্য করেন, সে বাক্য ধ্যান করে কিনা, বাক্য শ্রবণ করে কিনা, তার পথ কিন্তু কেবল বাক্যের দ্বারা বিশুদ্ধ হবে। প্রভু বলেছেন, এই বাক্যের দ্বারা আমরা পবিত্রকৃত হব। পিত তাদেরকে পবিত্র করো সত্যে, তোমার বাক্য সত্য স্বরূপ। প্রভুর ভক্ত সন্তান বলছে, আমি তোমার বাক্য আমার হৃদয়ে সঞ্চয় করেছি, যেন তোমার বিরুদ্ধে আমি পাপ না করি। সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ। এই হৃদয়ের মধ্যে যদি ঈশ্বরের বাক্য না থাকে, আপনার ভিতরে কোনো আলো আসবে না, স্বর্গীয় জীবন আসবে না। অনেকের ভিতরে সেই জন্য কিছু নাই, কারণ শয়তান হরণ করে। প্রভু সেই দৃষ্টান্ত তিনি দিয়েছেন, বীজ বাপকের দৃষ্টান্ত। অনেকে এখান থেকে বাক্য শ্রবণ করে, কিন্তু উত্তম হৃদয়ে ধারণ করে না। সেই জন্য কিছুক্ষণ পরে বাসায় যাবেন, অন্যরা হরণ করবে, অন্যের মধ্য দিয়ে জগতের সিস্টেমে আপনাকে নিয়ে যাবে। সেই জন্য বাইবেল বলছে, খ্রিস্টের বাক্য প্রচুর পরিমাণে তোমাদের হৃদয়ে বাস করুক। বাক্যের কার্যকারী যারা হবেন, আপনি ধন্য হবেন। সবাই না, ঈশ্বরের বাক্য অনুসারে যারা জীবন যাপন করবেন, তারা বুদ্ধিমানের একটা গৃহ নির্মাণ করছেন। মনে রাখেন, আপনার জীবনের ফিউচার আছে। যারা ঈশ্বরের বাক্য দ্বারা চলবেন, তারা বোকার বালুচরে গৃহ নির্মাণ করছেন না, বুদ্ধিমানের গৃহ, যেটি আপনি শুধু না, আপনার সন্তান, আপনার অনন্ত জীবন রক্ষা পাবে। কিন্তু শেষকালে আমি বেশি আতঙ্কিত পালক হিসাবে, যখন বিশ্বাসীদের অনেকের জীবন দেখি, চারিদিকের মণ্ডলীর অবস্থা দেখি, আমি সত্যি আতঙ্কিত। কারণ আমি প্রভুকে ভালোবাসি, আপনাদেরকেও ভালোবাসি, যেন আপনারা রক্ষা পান। সেটি হচ্ছে এই মণ্ডলীর লক্ষ্য, সত্যে রক্ষা পান। অন্যরা কি করছে আমরা জানি না, কিন্তু আমরা যে সত্য জেনেছি, সেই সত্য পথে এই 30 বছরের জার্নিতে আপনারা জানেন, ঈশ্বর আমাকে এখনও ধরে রেখেছেন। এই মাসে আমি বলেছি আমার 30 বছর পূর্ণ হবে। সেই দিন যখন আসবেন, নিশ্চয় সেই দিনে আমি প্রভুকে ধন্যবাদ দেব, প্রভুর গৌরব স্বীকার করব। কিন্তু এই বিশেষ মাসে আমি ধন্যবাদ দিই যে আজকে যে বাক্য প্রভু আমার হৃদয়ে দিয়েছেন, সেটি হচ্ছে স্টে ইন ট্রু চার্চ। অর্থাৎ আপনি যেন সঠিক মণ্ডলীতে অবস্থান করতে পারেন, আপনি যেন সঠিক সহভাগিতায়
পিতার গৃহে যেন থাকতে পারেন। সেটি হচ্ছে আমাদের এই মণ্ডলীর মূল দর্শন। আমি পিতার গৃহে আমি যেন বাস করতে পারি চিরদিন। প্রিয় ভাই বোন, আপনি পিতার গৃহে যাতায়াত করছেন তো? আপনি যে চার্চে যান সেটি কি স্বর্গের পিতার গৃহ? সেটি কি সঠিক সহভাগিতা, রাইট ফেলোশিপ, পবিত্রগণের সহভাগিতা, খ্রিস্টের সহভাগিতা, পরিত্রাণ প্রাপ্তদের সহভাগিতা? আপনি দয়া করে সেটি পরীক্ষা করবেন। আসুন বাইবেল থেকে কয়েকটি অংশ সেই উদ্দেশ্যে পাঠ করি। প্রভু যীশু নিজে বলেছেন মথি 16:18 তিনি তার মণ্ডলী গাঁথবেন। অনেকবার আমরা এই সত্য শ্রবণ করেছি, আরেকটি বার আমরা এই পদটি দেখি। মথি প্রথমে 16:18 প্রভু বলছেন, পিতরকে বলছেন, আর আমিও তোমাকে কহিতেছি তুমি পিতর, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী গাঁথিব। যিশু যে মণ্ডলী গাঁথেন, যে যিশু যে মণ্ডলীর ফাউন্ডার, তার একটা চিহ্ন, আর পাতালের পুরোদ্ধার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমেন। আপনি যদি যিশুর মণ্ডলীতে থাকেন, শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। প্রভু মস্তক হবেন, প্রভু আপনাকে রক্ষা করবেন। আর যিশু সেই জন্য লুক 2 যদি যাই, সেখানে দেখেন প্রভু তার জগতের যারা পালক পিতামাতা তাদেরকে কি বলছেন। 2:49 থেকে কয়েকটি পদ পড়ি। তিনি তাদেরকে বললেন, কেন আমার অন্বেষণ করিলে? আমার পিতার গৃহে আমাকে থাকিতেই হইবে, ইহা কি জানিতে না? কিন্তু তিনি তাহাদিগকে যে কথা বলিলেন তাহা তারা বুঝিতে পারিলেন না। পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন, আর তার মাতা সমস্ত কথা আপন হৃদয় রাখিলেন। 52 যিশু পিতার গৃহে জ্ঞানে, বয়সে এবং ঈশ্বরের ও মনুষ্যের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন। সুতরাং মনে রাখেন, পিতার গৃহে আপনি যেন বৃদ্ধি পান। যোহন 15:5 আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়, কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। আমেন। তাই আসুন আজকে দেখি যে আমি সঠিক জায়গায় অবস্থান করছি কিনা। এটি হচ্ছে আজকে আমাদের ধ্যানের বিষয়। আমার পিতার গৃহে আমাকে থাকতে হবে। যারা ঈশ্বরের সন্তান, নূতন জন্মপ্রাপ্ত, তারা জানে কোন গৃহে তাদের আশীর্বাদ। কিন্তু বাংলাদেশে আমি দেখেছি আসল যে প্রতিষ্ঠাতা, তার দ্বারা মণ্ডলী কিন্তু গাঁথা হয়নি। আপনি যে মণ্ডলীতে যান সেটি যিশু কর্তৃক স্থাপিত কিনা কখনো পরীক্ষা করেছেন? আপনারা যারা বিভিন্ন চার্চে বেড়ে উঠেছেন, যতক্ষণ আমরা এই সত্য বুঝিনি আমরাও ভ্রান্তির মধ্যে ছিলাম। যদি মার্ক 12:10 পড়েন, সেখানে বলছে, গাথকেরা যে প্রস্তর অগ্রাহ্য করিয়াছে তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিয়াছে। অর্থাৎ আসল যে ভিত্তি, যে নামের সাথে, যে ভিত্তির সাথে স্বর্গ সংযুক্ত, আমরা অনেকে সেই ভিত্তির উপর আমাদের মণ্ডলী গেথে আমরা তুলিনি। কলসীয় 2 যখন দেখবেন যিশুর সাথে যখন আমরা সংযুক্ত হই, মস্তকের সঙ্গে যারা সংযুক্ত হবে, বলছে সেখান থেকেই সমস্ত দেহ গ্রন্থি ও বন্ধন দ্বারা পোষিত ও সংসপ্ত হইয়া ঈশ্বরীয় বৃদ্ধিতে আস্তে আস্তে আমরা বৃদ্ধি পাব। যিশু সেই জন্য বৃদ্ধি পাচ্ছিলেন বয়সে, জ্ঞানে, ঈশ্বরীয় জীবনে, এই জগতে শ্রেষ্ঠ জীবনে তিনি বৃদ্ধি পাচ্ছিলেন। কোথায়? ভার্সিটিতে না, কলেজে না। আমরা অনেক সময় খ্রিস্টানরা ভুলে যাই, এখানে জগতে আমরা যাই, সন্তানদের পাঠাই, কিন্তু সেই দীপ্তিময় জীবন আমি দেখি না। কারণ এটি পিতার গৃহে, স্বর্গের পিতার জ্ঞান দ্বারা, উপর থেকে যে জ্ঞান। বাইবেলে যাকব 3:17 সেই জন্য যাকব বলেছে উপর থেকে যে জ্ঞান, সূচি জ্ঞান। আপনারা জানেন উপরের জ্ঞান আলাদা, ঈশ্বরের জ্ঞান যারা পেয়েছে তাদের জীবন আলাদা, ঈশ্বরের প্রজ্ঞা যারা পেয়েছে।
আর যখন আপনি সেই জ্ঞান প্রাপ্ত হবেন, আপনি বুঝতে পারবেন মণ্ডলী একটাই। আপনি এফেসীয় যদি 4 অধ্যায় 4 থেকে 6 পদ পড়েন, বলছে দেহ এক, আত্মা এক, প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, ঈশ্বর পিতা এক। প্রশ্ন আসে না কেন তাহলে এত বিভক্তি, এত চার্চ কেন? খ্রিস্ট কি বিভক্ত হয়েছে? আমরা যারা বিভিন্ন মণ্ডলীতে বেড়ে উঠেছি, আমিও একটা ব্যাপটিস্ট মণ্ডলীতে বেড়ে উঠেছি, পরিত্রাণের প্রচার শুনিনি কখনো, পবিত্র আত্মার অভিষেকের কথা সেখানে কিন্তু শুনিনি। কিন্তু যখন আমি সিডিসিতে 1 বছর বাক্য ধ্যান করেছি, অনেক সত্য প্রভু আমার কাছে প্রকাশ করেছে, কারণ সেখানে প্রভুর আত্মার অভিষেক দ্বারা সেই প্রজ্ঞা, সেই জ্ঞান আমি লাভ করেছি। 1 বছর সেখানে দিবারাত্র প্রভুর বাক্য ধ্যান করেছি। ঈশ্বর আমাদেরকে তার পথ দেখান, তার গৃহে যখন আমরা যাই, তার ভিত্তির উপর যখন দাঁড়াই, বাইবেল বলছে ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান, যেটি ঈশ্বর কর্তৃক স্থাপিত, সেখানে তিনি দণ্ডায়মান হন এবং সেখানে তার উপস্থিতি আমরা দেখতে পাব। যেভাবে যাকব বৈথেলে সেই ভিত্তি যখন সে স্থাপন করলো, আপনারা জানেন, সেখানে বুঝতে পেরেছিল এই স্থানে ঈশ্বর আছেন। আপনি যেখানে যাচ্ছেন, একদিন আমাদের শ্রদ্ধেয় দাদা প্রচার করেছিল, সেখানে কার কাছে যাচ্ছেন? বাইবেল বলছে ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। যদি এই মণ্ডলী প্রভুর কর্তৃক মণ্ডলী হয়, প্রভু যদি উপস্থিত না হয়, এখানে আসা অনর্থক। প্রভুর স্পর্শ যদি না পান, সেজন্য সে দেখতে পেয়েছিল এই স্থানে ঈশ্বর আছে, এটি স্বর্গের দ্বার, এটি ভয়াবহ স্থান। ঈশ্বরের পবিত্রতা, মনে রাখেন, এটি ভয়াবহ, এটি সাধারণ বিষয় না। এখানে আপনি যা খুশি তাই করতে পারবেন না। ঈশ্বরের পবিত্রতার সামনে একটা মিথ্যা নিয়ে আপনি উপস্থিত হতে পারবেন না, কপটতা নিয়ে ঈশ্বর আপনাকে গ্রহণ করবে না। কিন্তু যখন আপনি সত্যিকারভাবে ঈশ্বরের গৃহে অবস্থান করবেন, প্রভু বলেছেন আমরা মঙ্গল এবং দয়া তার গৃহে, এটি সমুদয় দিন আমাদের অনুচর হবে। আমরা যদি প্রতিদিন প্রভুর গৃহে থাকি, আমি সদাপ্রভুকে নিয়ত আমার সম্মুখে রাখিয়াছি, সাধুদয় বলছে, আর সেই জন্য আমি বিচলিত হব না। ঈশ্বরের গৃহে যখন থাকবেন, ঈশ্বরের প্রোটেকশনে যখন থাকবেন, বলছে তৃপ্তিকর আনন্দ, নিত্য সুখ। আপনি কোথায় যান আমি জানি না, আপনি প্রভুর গৃহের আচার ব্যবহার জানেন কিনা। তিমোথীকে সেজন্য সাধু পল ট্রেন আপ করছিল, তুমি যেন জানতে পারো স্বর্গের পিতার ঘরে এমনকি আপনার কথাবার্তাও কেমন হবে, আপনাদের ঘরের আলোচনা কেমন হয়, বিশুদ্ধ, আদরণীয়, ন্যায্য। ঈশ্বরের ঘরের আলোচনা আলাদা। কিন্তু আমরা যে জানি, সবাই জানি যে বর্তমানে আমরা যেখানেই বসি, আমাদের আলোচনার সাবজেক্ট হচ্ছে পরের বিচার করা, বচসা করা, নিন্দুকদের সবাই আমরা যোগ দিই। দেখবেন বাইবেল বলছে ধন্য সেই ব্যক্তি যে নিন্দুকদের সবাই বসে না। প্রিয় ভাই বোন, প্রভু চান আপনি যেন প্রভুর সত্য জানেন। যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করে, বৃথা পরিশ্রম, বৃথা জাগরণ। আমি বলেছি 1 বছর আমি প্রজ্ঞার অন্বেষণ করেছি, আমি প্রজ্ঞা উপার্জন করেছি সিডিসিতে। এই মাসেও আবার আমার সুযোগ এসেছে, আগামী বৃহস্পতিবার আমি সেখানে যাব এই গ্রুপকে সাহায্য করতে বাক্যের পরিচর্যা দ্বারা। এবং সেখান থেকে কিন্তু এই দর্শনের অভাবে প্রজাগণ উশৃঙ্খল হয়, বাইবেল বলছে। আমি যখন সিডিসিতে প্রভুর বাক্য ধ্যান করার জন্য গেলাম, আমার একটা লক্ষ্য ছিল ঈশ্বরের প্রজ্ঞা যেন আমি পাই। এবং বাইবেল বলছে তুমি প্রজ্ঞার অন্বেষণ করো, প্রজ্ঞা উপার্জন করো। এবং সেই উপার্জন দ্বারা আজকে এই জায়গায় আমি, আমার পরিবার, এই মণ্ডলী, ঈশ্বরের সমস্ত আশীর্বাদে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনি কি প্রজ্ঞার অন্বেষণ করছেন? আমি সেখানে প্রভুর বাক্য থেকে জানতে পেরেছি যে ব্যাপটিস্ট বলেন, ক্যাথলিক বলেন, মেথডিস্ট বলেন,
পেন্টিকস্টাল বলেন, এই চার্চ বাইবেলে নাই, জিবিসি নাই, বাইবেলে নাই। আমি ধ্যান করেছি, একটি মাত্র মণ্ডলীর নাম আমি পেয়েছি, খ্রিস্টের মণ্ডলী, যীশু খ্রিস্টের মণ্ডলী। তাহলে আপনি কোন মণ্ডলীর মেম্বার? প্রিয় ভাই বোন, এখানে ব্যাপটিস্ট মণ্ডলীর নাম পাবেন না, ক্যাথলিক মণ্ডলীর নাম পাবেন না। তাহলে আপনি কোন মণ্ডলীর মেম্বার? শয়তানেরও সমাজ বাইবেলে আমরা দেখতে পাই। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 9 পদে দেখবেন, যারা যোগ বিয়োগ করে প্রভুর মণ্ডলীকে আজকে দস্যুগণের গহ্বরে পরিণত করেছে। পিতার গৃহ আজকে প্রার্থনার গৃহ না, পবিত্র গৃহ না, ভয়াবহ গৃহ না। এখানে দেখবেন সব রকম নোংরামি এটি চলছে, আর সেই জন্য আমরা অনেকে শাপগ্রস্ত হচ্ছি। কিন্তু ধন্যবাদ দিই, প্রভু আমাদেরকে এই পবিত্র মণ্ডলী দিয়েছেন যেন আমরা প্রভুর সাথে সংযুক্ত থাকি। 1 কোরিন্থীয় 3 অধ্যায় দেখবেন 21 থেকে 23 পদে বলছে, পৌল আপল্লো সকলই তোমাদের। পৌল সেই জন্য বলছে, পৌলের মণ্ডলী তোমরা প্রতিষ্ঠা করো না, যিশু তোমাদের জন্য জীবন দিয়েছে। খ্রিস্টের মণ্ডলী, তোমরা খ্রিস্টের, খ্রিস্ট ঈশ্বরের। 1 থিসলনিকীয় 2 অধ্যায় 14 পদ যদি পড়েন, সেখানে সাধু পৌল দেখেছিল, ভাতৃগণ, জিহুদিয়ায় খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে, তোমরা তাহাদের অনুকারী হইয়াছ। হালেলুইয়া। আমরা ধন্যবাদ দিই, বাংলাদেশে অন্তত যিশুর মণ্ডলী যদি না থাকতো, আমি হয়তো এখনো ব্যাপটিস্ট থাকতাম, ব্যাপটিস্ট নামে পরিচয় দিতাম। বাইবেলে ব্যাপটিস্ট সম্প্রদায় নাই। মনে রাখেন প্রিয় ভাই বোন, আজকে এই সত্য মাথায় ঢুকিয়ে নেন। ঈশ্বর তার বাক্য দ্বারা চলে, তার রাজ্য তার নিয়ম দ্বারা চলে। আপনার আমার নিয়ম দ্বারা ঈশ্বর চলে না। সুতরাং সাধু পৌল দেখতে পেয়েছিল ঈশ্বরের যে মণ্ডলী খ্রিস্ট যিশুতে, বলছে তোমরা তাহাদের অনুকারী হয়েছে। আমরা ধন্যবাদ দিই যে আমাদের সন্তানদের আমরা এই মণ্ডলীতে সংযুক্ত করে দিতে পেরেছি। তারা আরও বলা যায় যে প্রকৃত মেম্বার তারা হয়েছে, যারা এই মণ্ডলীতে এসে সুসমাচার শুনে প্রভুকে গ্রহণ করেছে। প্রভু তাদেরকে দিন দিন যেভাবে প্রথম শতাব্দীর মণ্ডলীতে তিনি সংযুক্ত করেছিলেন, আমরা ধন্যবাদ দিই। তারা খ্রিস্টের দেহের সাথে এই সহভাগিতার সঙ্গে তারা সংযুক্ত হয়েছে। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি। এখানে তারা ব্যাপটিস্ট হতে আসেনি, ক্যাথলিক হতে আসেনি, এখানে এসেছে তারা খ্রিস্টের শিষ্য হতে, খ্রিস্টের অনুসারী হতে, খ্রিস্টের মণ্ডলীর অঙ্গ প্রত্যঙ্গ যেন তারা হতে পারে। যখন সেই জন্য তার পত্রে সে বলছে, আমাদের সহভাগিতা হচ্ছে খ্রিস্টের সঙ্গে, আমাদের সহভাগিতা ব্যাপটিস্টদের সঙ্গে না, ক্যাথলিকদের সঙ্গে না। সেই জন্য যখন জন্মখঞ্জের কাছে তারা গেল, বলছে আমাদের প্রতি দৃষ্টিপাত করে, এবং তারা দক্ষিণ হস্ত, সহভাগিতা দক্ষিণ হস্ত দিয়ে তাদেরকে তুলল। 2000 বছর আগে যে মণ্ডলী প্রভু স্থাপন করেছে, আমরা সেই মণ্ডলীর সাথে যুক্ত হয়েছি। মনে রাখেন, এটি কোনো নতুন মণ্ডলী না। অনেকে একটা ভ্রান্তি আছে না, মনে হয় পাস্টর প্রিন্স একটা মণ্ডলী শুরু করে দিল না। এটি প্রভু 2000 বছর আগে পিতরের উপর গেঁথেছিলেন। আস্তে আস্তে মণ্ডলী বিভক্ত হতে হতে আজকে নানা নামে এটি প্রভুর সত্য থেকে, মূল ভিত্তি থেকে সরে গেছে। আবার প্রভু একজনকে খুঁজে পেয়ে তার হাতে দায়িত্ব দিয়েছে। আমার উপরে এই ভার তিনি দিয়েছে, আমার মণ্ডলী আমি গাঁথবো। যিশু বলেছেন, আমি আপন মণ্ডলী গাঁথবো। কি মনে হয় আপনি যে মণ্ডলীতে যান, সেটি যিশু তিনি গেঁথেছেন কিনা? আমি অনেক সময় গণনা করি যারা এই মণ্ডলীতে প্রথমে এসে সহভাগিতা পেয়েছে, অন্যান্য মণ্ডলী থেকে, মৃত মণ্ডলী থেকে এই জীবন্ত মণ্ডলীতে এসেছে। আমাদের ঢাকি ভাইও আপনারা জানেন যে অনেক মণ্ডলীতে এসে গিয়েছে, কিন্তু তার যখন প্রয়োজন, হার্ট সার্জারির জন্য যে অর্থের দরকার ছিল, সে কোথাও পাইনি। আমি প্রভুর ধন্যবাদ করি, দাদার মধ্য দিয়ে এই মণ্ডলীতে আমাদের সঙ্গে যাতায়াতের মধ্য দিয়ে আমি বেশি তার জন্য দাদার কাছে সুপারিশ করেছি, যেন
সে একটা আশীর্বাদ পায়। আর ঈশ্বর আশ্চর্যভাবে তার অর্থের যোগান তিনি সেই সময় দিয়েছিলেন 1.5-2 লক্ষ টাকা। এবং আমি আমার যখন অ্যাটাক হলো, আমি প্রভুকে ধন্যবাদ দিলাম। আমি গণনা করছিলাম যে যেহেতু যে কোনো প্রতিবেশীর প্রতি আপনার ভালোবাসা যদি আপনি প্রকাশ করেন, ঈশ্বর আপনার জন্য চিন্তা করেন। আপনি যদি বীজ বোনেন আশীর্বাদে, আপনি আশীর্বাদের শস্য কাটবেন। আর ঈশ্বর যেভাবে আশ্চর্যভাবে ঢাকি ভাই ওপেন হার্ট সার্জারির অর্থ জুগিয়ে দিয়েছিল, তার নামি দামি আত্মীয় স্বজন আছে আপনারা জানেন, কিন্তু তার বিপদের সময় কারো কাছে সে অর্থ পায়নি। কিন্তু ঈশ্বর এই মণ্ডলীর মধ্য দিয়ে দাদাকে ব্যবহার তিনি করেছেন ঠিকই, কিন্তু সে এই মণ্ডলীতে যাতায়াত করার মধ্য দিয়ে সে সেই আশীর্বাদ পেয়েছে। এবং প্রভু আমাকেও আশ্চর্যভাবে, আপনারা জানেন পিতার ঘরে সব আছে, আপনারা জানেন ফ্লোরেন্স দি এই মণ্ডলীর সহভাগিতায় যখন আমরা প্রার্থনা করেছি, প্রভু 12 বছর পর তার গর্ভ উন্মোচন করেছে। এটি সাক্ষ্য দিচ্ছে এই জন্য, কারণ এই 30 বছর এই জার্নিতে এখানে ফল কি, এখানে প্রভুর উপস্থিতি আছে কিনা, প্রভুর শক্তি এখান থেকে নির্গত হয় কিনা। আপনারা জানেন কোভিড-19 এখানে অনেকে জানেন যারা আইসিইউতেও গিয়েছে, এরকম পেশেন্টের জন্য তারা প্রার্থনা রিকোয়েস্ট এখানে রেখেছে। আমরা প্রার্থনা করেছি, প্রভু তাদের আশীর্বাদ করেছে। আমার মা, আপনারা জানেন শ্যামল পল, রঞ্জন হাজরা, যারা বড় বড় এই জগতে ব্যাপটিস্ট মণ্ডলী, বিভিন্ন মণ্ডলী থেকে প্রভুর এই জীবন্ত মণ্ডলীতে এসেছে, প্রভু তাদের আশীর্বাদ করেছে। অনর্থক আরাধনা আমরা অনেক সময় করি, যেখানে মৃত মণ্ডলী, অনেকে মৃত মণ্ডলীতে যান এবং সাপোর্ট করেন। এবং আমি সেদিন শুনছিলাম এই বাংলার বুকে এমনও মণ্ডলী আছে, সম্পাদক ব্যভিচারী মণ্ডলী আছে, পালক স্ত্রীকে ডিভোর্স দিয়ে, বড় বড় ডিনোমিনেশন, আমি নাম বলে দিতে পারবো, কারো কথা শুনে না, আমি নিজে জানি। এই হচ্ছে বাংলার মণ্ডলী, দস্যুগণের গহ্বর, পরক্রিয়া, ব্যভিচারে তারা নেতৃত্ব দিচ্ছে। কি মনে হয় যিশুর মণ্ডলী যারা শুনছেন, আপনি কোন মণ্ডলীতে যান, এরকম কোন নেতৃত্ব আপনি যদি মানেন, আপনিও দুষ্ট, আপনিও ব্যভিচারী। যিশু সেই কথা বলেছে, এই কালের দুষ্ট ব্যভিচারী লোকরা এরা স্বর্গে যেতে পারবে না। প্রভুর যারা মেষ, প্রভু বলছে আমার মেষেরা আমার রব জানে, আমি তাদের নাম ধরে ডাকি। এই হচ্ছে আসল প্রভুর মণ্ডলীর মেম্বার। মনে রাখেন, প্রভু বলছে আমার মেষেরা। আজকে আপনি ভালো করে নিশ্চিত হন যে আপনি প্রভুর মেষ কিনা, যিশু রক্ত দিয়ে আপনাকে কিনেছে কিনা, এবং যিশু আপনাকে নাম ধরে ডাকেন কিনা। তারা অন্য কারো পশ্চাৎ যাবে না। বাইবেল বলছে তারা আমাকে জানে, আমি তাদেরকে জানি। পাস্টর পিতরের মণ্ডলীতে যদি আমরা মেম্বার হতে পারতাম, সেখানে কোয়ালিটি কি ছিল আমি দেখছিলাম। তারা একটা পরিবারের মতো, তারা সেখানে 3000 লোক একত্রিত হয়ে প্রভুর গৌরব প্রশংসা করত। এবং প্রভু তার মেষদেরকে তিনি বলেছেন, যারা আমার পশ্চাৎ আসবে আমি কোনো মতে তাদের বাইরে ফেলে দেব না, আমি তাদের অনন্ত জীবন দেব। মনে রাখেন, যিশুর মেষরা জানে যে যিশুর কাছে অনন্ত জীবন, সেজন্য 12 জন তারা অন্য কারো পশ্চাৎ যায়নি। আমি জানি পবিত্র যিশু খ্রিস্টের মণ্ডলীতে যিশুর কাছে অনন্ত জীবন আছে। আমি প্রভুর ধন্যবাদ করি। অন্য কোথাও আমি যাব না। প্রভু আপনার কাছে অনন্ত জীবন আছে, অনন্ত জীবনের কথা আছে। এবং প্রভু বলছে, যারা আমার মেষ, যারা আমার পশ্চাৎ আসে, আমার রব শোনে, আমার শিক্ষা দ্বারা চলে, আমার আত্মা দ্বারা চলে, আমি তাদের অনন্ত জীবন দেব। আমেন। মনে রাখেন, যিশু বলেছেন, এটি আমার কথা না। তাহলে আপনি যদি যিশুর মেষ হন, যিশু যেভাবে বলে সেইভাবে চলেন, যিশুর মণ্ডলীতে অবস্থান করেন, তিনি আপনার পিতা হবেন, উত্তম মেষপালক হবেন, যোগানদাতা হবেন। এবং তিনি যখন বলবেন আমার অস্থির অস্থি, মাংসের মাংস, সেই জন্য আমরা যে অংশ পড়েছি বলছে, ঈশ্বরের গৃহের দ্বারে
গোবরাটে আমি দাঁড়িয়ে থাকবো, তাও আমি দুষ্টতার তাম্বুতে বাস করব না। ঈশ্বরের গৃহ যেখানে, সেখানে যান। পিতার গৃহ যদি থাকে, যিশুর মণ্ডলী থাকে, আমি আপনাদের বলবো যে সেই জায়গায় যান। যিশু যেখানে আপনাকে অনন্ত জীবন দেবে, যেখানে অস্থির অস্থি, মাংসের মাংস, যেখানে কোনো দলাদলি নাই, পরস্পরের প্রতি ভালোবাসা আছে। কারণ বাইবেল বলছে আমরা যদি একই দেহের অনেক অঙ্গ প্রত্যঙ্গ হয়ে থাকি, তাহলে একজন আরেকজনের প্রতি কোনো হিংসা করার সুযোগ নাই। ধন্যবাদ দিই যে এখনও এখানে আমরা এক প্রেমের বন্ধনে আছি। এবং বলছে প্রভু এমনভাবে তিনি নিয়ন্ত্রণ করে যারা তার সাথে যুক্ত, মানে হেড থেকে এই হাতকে হেডের সাথে কানেক্টেড বলে বোঝার চেষ্টা করেন। প্রত্যেকে ব্যক্তিগতভাবে যখন হেডের সাথে, যিশুর সাথে যুক্ত, এক হাত কখনো আরেক হাতকে আঘাত করবে না। এক অঙ্গ আরেক অঙ্গকে কখনো হিংসা করবে না। যদি সব অর্গানগুলো হেডের সাথে সংযুক্ত থাকে, মণ্ডলী সেম, একজন আরেকজনকে হিংসা করার সুযোগ নাই। কিন্তু আপনারা জানেন বর্তমানে পরিবারেই কি সমস্যা, ভাই বোন, মানে যদি আসলে যিশুর মেষ হতো, এক অঙ্গ আরেক অঙ্গকে হিংসা করা তো দূরে থাক, মামলা মোকদ্দমা তো দূরে থাক, এটি অসম্ভব। এগুলো শয়তানের সমাজ, শয়তানের মণ্ডলী। আর যারা সেই মণ্ডলীতে গমনাগমন করছেন, আপনারাও একই রকম হয়ে যাবেন। আমি আজকে দেখছিলাম, আপনারা অনেকে দেখেছেন ইউটিউবে, আর.আই. মানিক তার সৎকর্মের সাক্ষ্যগুলো। অবিশ্বাসী হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, বাড়ি ঘর করে দেয়, কর্মসংস্থান করে দেয়। একজন অবিশ্বাসী, তাদের ভিতরে একটা উপলব্ধি এসেছে যে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না। তাদের মন কি, আমি দেখে আমি লজ্জা পাচ্ছিলাম। আমি যখন এগুলো দেখি আর আমি যখন খ্রিস্টান সমাজের দিকে তাকাই, প্রিয় ভাই বোন, আমি লজ্জিত হই যে আমাদের অনেকের জীবনে যিশুর কোনো স্থান নাই, সময়ে নাই, অর্থে নাই, জায়গায় নাই। কোটি কোটি টাকা যাদের আছে, দেখবেন কয়টা উপাসনালয় করে দিয়েছে, কয়জন পালককে সাহায্য করেছে। নিজের বিশ্বাসীদেরই কিছু করেন, অন্যকে তো দূরে থাকে। নিজের ভাই বোনদেরই ডেভেলপ চায় না। আমরা এক ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছি। আরেকটি বিষয়, যিশুর মেষেরা দ্বার দিয়ে প্রবেশ করে, অন্য পথ দিয়ে তারা যায় না। যিশু বলেছেন আমি দ্বার। যিশুর মধ্য দিয়ে তারা নূতন জন্ম লাভ করে, জল আত্মা দ্বারা। এবং যিশু বলেছেন আমার মধ্য দিয়ে, আমার এই দ্বার দিয়ে যে প্রবেশ করবে সে চড়ানি পাবে এবং সে ভিতরে আসবে, বাইরে যাবে। আমি মসিকে দেখছিলাম, মসিকে ঈশ্বর যখন ডাকলেন, আব্রাহামকে যখন ডাকলেন, তাদের পৃথক হতে বললেন, বাহির হও, পৃথক হও। ঈশ্বরের রাজ্যে তারা প্রবেশ করেছিল যেন তারা প্রভুর মহিমা দেখতে পায়। লোটেস ট্রিকে বাইবেল আমাদেরকে স্মরণ করতে বলছে। লোটেস ট্রির ঘটনাটি বাইবেলে মণ্ডলীর র্যাপচারের একটা প্রতীক, মানে সদম গোমরা থেকে বাইর হও। দেখেন, সে বাইর হইতে পারেনি। মিশর থেকে বাইর হও। ইসরায়েল জাতি ওরা যদিও বের হয়েছে, কিন্তু ওদের মাইন্ড সেট মিশরে, আবার মিশরে ফিরতে চায়। আমরা অনেকে সদম গোমরা থেকে বাইর হতে চাই না, জগতের মন্দতা থেকে বাইর হতে চাই না। আমি আশ্চর্য হয়ে যাই, বিশ্বাসীরা এখনো জগৎকে ভালোবাসি, পাপজাত জীবনকে ভালোবাসে। লোটের স্ত্রীকে স্মরণ করতে বলেছে। যারা জগৎকে ভালোবাসেন, মানে কখন জগতে যাব, কখন এই পাপজাত জীবনে আমরা ধ্বংসের দিকে যাব। আমরা অনেকে যিশু যিশু বলি, কিন্তু আমি জানি, আমার অবজারভেশন আছে, আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে 30 বছরে, আমরা অনেকে মুক্ত হইনি। প্রিয় ভাই বোন, নিজেকে আজকে যেন আমরা মূল্যায়ন করতে পারি। কারণ প্রভু বলেছেন আমাদিয়া না আসলে কেউ পিতার কাছে কখনো যেতে পারবে না। ফলো মি। আব্রাহামকে বলেছিল আমি যে দেশ দেখাই তোমরা বের হও, পৃথক হও। সবশেষের বিষয় আমি স্মরণ করিয়ে দিতে চাই যে প্রভুর ইচ্ছা আপনি তার মেষ শুধু হবেন তা না, কিন্তু আপনি যেন তার পুত্র কন্যা হন, তার শিষ্য হন, তার পুত্র নামে আখ্যায়িত হন। আর এটি হচ্ছে একটা কন্টিনিউ প্রক্রিয়া। যোহন 8:31 পদ পড়ে দেখবেন, সেখানে বলছে তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো। কন্টিনিউ, খালি রবিবারে না। প্রভুর শিষ্য হওয়া
প্রভুর পুত্রকন্যা তারা হইতে পারবে যারা প্রতিদিন প্রভুর বাক্য দ্বারা জীবনযাপন করছে। এটি কন্টিনিউ প্রসেস, মনে রাখেন। বাইবেল বলছে স্থির বিশ্বাসী না হইলে কোনো ক্রমে তোমরা স্থির থাকতে পারবে না। 3000 লোক প্রতিদিন, বাইবেল বলছে কন্টিনিউ। আমরা রবিবারে প্রচার শুনি, পরে ভুলে যাই। শিক্ষায়, সহভাগিতায়, রুটি ভাঙায়, প্রার্থনায় তারা প্রতিদিন জেগে থাকতো। এটি কন্টিনিউ প্রসেস, কারণ ধার্মিক বিশ্বাস দ্বারা বাঁচবে। প্রিয় ভাই বোন, আমাদের অনেকের জীবন এক ভয়াবহ পরিণামের দিকে যাচ্ছে। সেই জন্য আজকে আমি শেষে যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই, ঈশ্বর তিনি আমাদের ভালোবাসেন, তিনি তার গৃহে আমাদেরকে আহ্বান করেন। এখান থেকে তিনি আমাদের আশীর্বাদ দিতে চান, সুস্থ করতে চান, শান্তি দিতে চান, সমস্ত উত্তমতা তার কাছে আছে। আমি দেখছিলাম মার্ক 2 অধ্যায়, সেই পক্ষাঘাতগ্রস্ত সেই অসুস্থ মানুষটাকে যিশুর ঘরে নিয়ে এসেছিল। যিশু যেখানে অবস্থান করছিলেন, মার্ক 2 অধ্যায় পড়ে দেখবেন, কফরনাহমে ওটি যিশুর ঘর। ওরা ছাদ খুলে ফেললো যে যিশুর ঘরে যদি খালি পৌঁছাই দিতে পারি, যিশুর কাছে যদি পৌঁছায় দিতে পারি, বাস যিশু তাকে সুস্থ। আপনি হতে পারে আজকে কোনো না কোনোভাবে পক্ষাঘাতগ্রস্ত, দুঃখ, কষ্ট, অভিশপ্ত, প্রভুর কাছে আসে। একজনের প্রার্থনা আমি দেখছিলাম, এলিও, আকাশ থেকে অগ্নি নেমে এসেছিল, 50টা শব্দ সে উচ্চারণ করেছিল। আমি সেই জায়গাটা দেখছিলাম, প্রথম রাজা বলি। একজনের বিশ্বাসের প্রার্থনা, মনে রাখেন, 141টা অক্ষর, 30 সেকেন্ডের প্রার্থনা এলিওর, 50টা শব্দ। আমরা এত প্রার্থনা করি, কিন্তু এলিও ভাববাদী, 50 শব্দ, 141টা অক্ষর, 30 সেকেন্ডের প্রার্থনায় ঈশ্বর উত্তর দিয়েছিলেন। শেষে হিজকিয়া রাজার প্রার্থনার কথা বলে শেষ করব। হিজকিয়া রাজা যখন, সনহেরিব অসুররা যখন হিজকিয়া রাজাকে টিটকারি দিচ্ছে, আমি তোমার রাজ্য দখল করব। হিজকিয়া রাজা ঈশ্বরের গৃহে দূতের মাধ্যমে যে চিঠি তাকে পাঠানো হয়েছে, সেই চিঠি নিয়ে তিনি প্রভুর গৃহে গেলেন, প্রভুর গৃহে উঠলেন। ঈশ্বরের সামনে বাইবেল বলছে, যিশায় 37 অধ্যায় পড়ে দেখবেন, 14 থেকে 20 পদ বলছে, সদাপ্রভুর গৃহে উঠিয়া হিজকিয়া রাজা সদাপ্রভুর সামনে বিস্তার করলেন, ঈশ্বরের সামনে মেলে ধরলেন চিঠি, এবং ঈশ্বরকে বললেন, তোমাকে টিটকারি দিচ্ছে, তুমি যে জীবন্ত ঈশ্বর, আমি তোমার গৌরব করি, কারণ তুমি আমাকে রক্ত দিয়ে কিনেছ। আমি তোমার, আমাদিগকে নিস্তার করো, তাহাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানিতে পারিবে যে কেবলমাত্র তুমি জীবন্ত ঈশ্বর। ঈশ্বর একজন দূত পাঠিয়েছিল, প্রিয় ভাই বোন, 1,85,000 এক শক্তিশালী বাহিনী সনহেরিবের, অসুর রাজের, এক রাতে একজন মাত্র দূত গিয়ে তাদের আঘাত করেছিল। সকালবেলা উঠে সমস্ত এই বাহিনীর মৃতদেহ তারা পড়ে থাকতে দেখেছিল। ঈশ্বর সেই ঈশ্বর, তিনি জীবন্ত। তার গৃহে আসেন, তার সামনে মেলে ধরেন আপনার দুঃখ, কষ্ট, সমস্যা, বিশ্বাস করেন। আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বাস করব, সেখানে মঙ্গল, দয়া আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হবে। চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। আমি আহ্বান করি প্রিয় ভাই বোন, যারা বিশ্বাসী, এখানে সারাদিন আমরা কিসের পিছে দৌড়াই, আমাদের শক্তি কোথায় ব্যয় করি? ঈশ্বরের গৃহে এসে আমরা ঘুমাই, ঈশ্বরের গৃহে আসতে আমাদের সময় থাকে না। ঈশ্বরের গৃহে সব আছে, ঈশ্বরের মণ্ডলীতে দণ্ডায়মান। আসুন পিতার চরণে পড়ি, তার কাছে নিজেকে সমর্পণ করি, যিনি আমাদের রক্ষক হবেন, পালক হবেন, প্রকাশ করবেন তার মহিমা। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি, এবং আসুন দেখি যে আমরা পিতার গৃহে বাস করছি কিনা। আপনি আপনার পরিবার নিয়ে পিতার গৃহে যাতায়াত করেন কিনা? পিতার ঘরে সব আছে প্রিয় ভাই বোন। পিতার ঘরের বাইরে যারা বাস করছেন, ইতিমধ্যে দেখেন আপনার জীবনে, নিজের জীবনকে দেখেন, পরিবারকে দেখেন, সন্তানদের জীবনের দিকে তাকান, মন্দতা কিভাবে তাদেরকে গ্রাস করছে। এই জগতের প্রভাব তাদেরকে বিনাশের দিকে নিয়ে যাচ্ছে। সমুদয় জগৎ লাভ করে যদি আপন আত্মা হারায়, অনন্ত জীবন হারায়, কোনো লাভ হবে না। প্রভু আপনাকে
যে জন্য মনোনীত করেছে। আপনি কি সেই রাজ্যের মধ্যে বিচরণ করছেন কিনা? ঈশ্বরের রাজ্য ভোজন পানের না, ধার্মিকতা, শান্তি, পবিত্রতার আনন্দ। আসুন পিতার গৃহে বাস করি, পিতার গৃহের জীবন যাপন করি, যেন তিনি সন্তুষ্ট হন, সেখানে জ্ঞানে বয়সে বৃদ্ধি পাই, নিজে শুধু না, পরিবার নিয়ে, সন্তানদের নিয়ে, সকলকে নিয়ে প্রভুর নামকে উচ্চকৃত করি। যে আমাকে গৌরব দিবে আমি তাকে গৌরবান্বিত করব, যে আমাকে তুচ্ছ করবে সে তুচ্ছকৃত হবে। আসুন প্রভুর হস্তে সমর্পিত হই, প্রভুর বাক্যের কাছে আত্মসমর্পণ করি, প্রার্থনার মধ্য দিয়ে নিজের জীবন নিয়ে প্রভুর আয়নায় দেখি, আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ স্বীকার করি যে প্রভু আমি তো তোমার বাধ্য সন্তান হতে পারিনি, তোমার প্রিয় পুত্র হতে পারিনি, প্রিয় কন্যা হতে পারিনি, কিন্তু আমি হতে চাই, আমি ফিরে আসতে চাই, আমি তোমার গৃহে বাস করতে চাই। আমার পাপ ক্ষমা করো, আমার অযোগ্যতা ক্ষমা করো, আমি যেন তোমার যোগ্য সন্তান হতে পারি। আসুন সেই প্রার্থনা নিয়ে, সেই বিনতি নিয়ে আমরা প্রত্যেকে প্রভুর পরাক্রান্ত হস্তের নিচে নিজেকে সমর্পণ করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্য ধ্যান করতে করতে আমরা দেখেছি যে আমরা অনেকে তোমার গৃহে যাতায়াত করি না, তোমার গৃহে বাস করি না, তোমার গৃহে মঙ্গল, দয়া, সমুদয় দিন আমাদের অনুচর হবে, কিন্তু সেই অভিজ্ঞতা আমাদের অনেকের নেই। যদি তোমাকে নিয়ত সম্মুখে রাখি, সেখানে তৃপ্তিকর আনন্দ, আমরা বিচলিত হই না পিতা, কারণ তুমি জীবন্ত, তোমার রাজ্য অনন্তকাল স্থায়ী, তুমি রাজত্ব করে থাকো। যখন আমরা সেই স্থানে তোমাকে বসাই, যখন তুমি আমাদের প্রভু হও, যখন তুমি আমাদের উদ্ধারকর্তা হও, যখন তুমি আমাদের যোগানদাতা হও, আমাদের অভাব থাকে না পিতা, অপূর্ণতা থাকে না। আমরা এক দুষ্ট কপট খ্রিস্টীয় সমাজে বিচরণ করছি, চারিদিকে দুষ্টতা, এমনকি যারা বলছে মণ্ডলী, যারা বলছে নিজেকে খ্রিস্টিয়ান, তাদের মধ্যে পিতা কোনো আলো আমরা দেখতে পাই না, তাদের জীবনের কোনো সাক্ষ্য আমরা দেখতে পাই না। চারিদিকে ভ্রান্তির মণ্ডলী, চারিদিকে ভক্ত, পালক, প্রচারক, লিডাররা ধ্বংসের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে, শাপগ্রস্ত জীবনের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু ধন্যবাদ, এর মধ্যে তুমি পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী তুমি নিজে স্থাপন করে, তুমি নিজে এই 30 বছর আমাদেরকে পরিচালনা দিচ্ছ, যেন এই স্থানে যারা তোমার মেয়ে, যাদেরকে তুমি রক্ত দিয়ে কিনেছ পিতা, যেন তারা তোমার রব শোনে, যেন সত্যের রবে তারা অবধান করে, তোমার পশ্চাৎ গমন যারা করবে, তুমি বলেছ আমার মেষদেরকে আমি অনন্ত জীবন দেবো। হালেলুয়া পিতা, আমরা আর অন্য কারো কাছে যাব না, আমরা কেবল যিশুকে ফলো করবো। হালেলুয়া পিতা, তুমি আমাদের সেই প্রজ্ঞা দাও যে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই, তোমার কাছে। আর অন্য কেউ যদি বলে আমি খ্রিস্ট এখানে, অন্য যিশুকে, অন্য সুসমাচারকে যদি প্রচার করে যে সাপগ্রস্ত হচ্ছে, সাপগ্রস্ত হবে, কিন্তু আমরা যেন তাদেরকে চিনে নিতে পারি, সেই প্রজ্ঞার চিত্ত আমাদের দাও। কারণ তুমি বলেছো ফল দ্বারা তোমরা তাদের চিনতে পারবে। কিন্তু তুমি আমাদের জীবনের পথে পরিচালনা দাও, সেটি যত দুর্গম হোক, সেই দ্বার যত সংকীর্ণ হোক, যেন আমরা দ্বার দিয়ে প্রবেশ করতে পারি প্রভু, যেন তোমার শিষ্য হতে পারি, শিষ্যা হতে পারি, যেন আমরা তোমার পুত্র কন্যা নামে আখ্যায়িত হতে পারি। প্রভু, আমাদের কপটতা আছে, অযোগ্যতা, দুর্বলতা আছে, যারা আমরা এই পাপের রাজ্যে, ভ্রান্তির মধ্যে, বিনাশের দিকে অগ্রসর হচ্ছে। তুমি আমাদের রক্ষা করো, আমাদের মন পরিবর্তনের ফলে ফলবান করো, তোমার বাক্যের কার্যকারী করো, আমাদের আরও পবিত্রকৃত করো তোমার ক্ষমায়, তোমার প্রেমে। তুমি আমাদের পথ প্রদর্শক হয়ে তোমার আত্মায় চালাও, তোমার গৌরবের জন্য, তোমার নামের জন্য এই মণ্ডলীকে তুমি গেঁথে তোলো পিতা। যাদেরকে তুমি মনোনীত করে এনেছো, আমি ধন্যবাদ দিই তাদের জন্য, যেন তারা আরও প্রেমে, সত্যে, একাত্মতায় সেই নহিমীয়র মতো সেই আহ্বানে আমরা সাড়া দিতে পারি। চলো আমরা উঠি, আগিয়া গাতি, যিশুর মণ্ডলী গাতি, যিশুকে গৌরব দিই, যিশুর নামকে উৎসকৃত করি, যিনি আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছে। প্রভু, তোমাকে যেন গৌরব দিই, যেখানে তোমার গৌরব নেই, যেখানে তোমার নামকে তুচ্ছকৃত করা হয়, সেখান থেকে যেন আমরা নিজেদের পৃথক করতে পারি। তুমি ইতিমধ্যে এই মণ্ডলীকে পৃথক করেছো, যেন এর দ্বারা
আমরা তোমাকে গৌরব দিতে পারি, তোমার নামকে উচ্চকৃত করতে পারি, যাদেরকে তুমি ইতিমধ্যে সংযুক্ত করেছো ভালোবাসায়, উপহারে, প্রার্থনায়, সহভাগিতা। আমি ধন্যবাদ দিই পিতা, এর ফল তুমি এর মধ্যে অনেকের জীবনে প্রকাশ করেছো, কিন্তু তারা আবার এই জীবন্ত মণ্ডলী থেকে মৃত মণ্ডলীতে গিয়েছে। চারিদিকে সেই শকুনের মতো যেখানে মরা সেখানে তারা একত্রিত হয়েছে। যেমন প্রজা তেমন যাজক, এই ভ্রান্তির খ্রিস্টীয় সমাজ থেকে তুমি মণ্ডলীকে আলাদা করেছো, সেই জন্য ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার নামকে উচ্চে উঠাই। আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি নিজ গুণে ক্ষমা করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন, হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে ভালোবাসেন বলে এই পরিচর্যায় আমাদেরকে তত্ত্বাবধান করছেন, সেটি আমরা প্রতিদিন গণনা করতে চাই। আগামী শুক্রবার আপনারা জানেন, দ্বিতীয় শুক্রবারে আমাদের পরিচর্যা হচ্ছে উপবাস দিবস, প্রার্থনার মল্লযুদ্ধ। আজকে স্মরণ করিয়ে দিচ্ছি, এই সুযোগগুলো মনে রাখেন আপনার জীবনকে আরও প্রভুর সাথে সংযুক্ত রাখার জন্য। প্রভুর ধন্যবাদ করি, তিনি আমাদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিচ্ছে। আমাদের স্নেহের গ্লোরিয়ার জন্য আমি ধন্যবাদ দিই, এবং গ্লোরিয়ার আকাঙ্ক্ষা ছিল যেন সে এই উপবাস দিবসে বিশেষভাবে তার হৃদয়ের যে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রার্থনা প্রভুর চরণে সে রাখতে চায়, সেটি যেন সেই দিন সে উপস্থিত করতে পারে। ইতিমধ্যে তার ভালোবাসার উপহার সে আমার হাতে উপস্থিত করেছে। প্রভু তাকে আশীর্বাদ করেছে, আর সেই আশীর্বাদ সে গণনা করে প্রভুর ধন্যবাদ, গৌরব স্বীকার করার লক্ষ্যে সেই দিনে আমাদেরকে সে আহ্বান করছে। আমিও পালক হিসাবে যেভাবে উপবাস প্রার্থনার আহ্বান রাখছি, সেই সঙ্গে গ্লোরিয়ার ধন্যবাদ, কৃতজ্ঞতার এই আমন্ত্রণেও আপনারা উপস্থিত হয়ে সবাই মিলে আমরা যেন প্রভুকে গৌরব দিতে পারি। সেই জন্য মনে রাখেন, আগামী শুক্রবার দুপুর 12টায় আমরা সেই বিশেষ উপবাস দিবসে আমরা মিলিত হব। প্রভুর মহা অনুগ্রহগুলো আমরা গণনা করতে চাই প্রতিদিন। সময় শেষ হয়ে আসছে, মনে রাখেন আপনি যে জীবন নিয়ে দৌড়াচ্ছেন প্রিয় ভাই বোন, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা যে বীজ বুনছি পূর্বপুরুষদের কাছ থেকে এবং এখন পর্যন্ত, হতাশা, এটি খ্রিস্টীয় জীবন না, যেখানে আনন্দ নাই, শান্তি নাই, বিজয় নাই। মনে রাখেন, এটি অন্য যিশুর পরিচয় আপনি পেয়েছেন, অন্য সুসমাচার শুনেছেন, কিন্তু আমরা অন্য অভিজ্ঞতা পেয়েছি। প্রভুর কাছে সব আছে, শান্তি আছে, আনন্দ আছে, সব কিছু তার কাছে, কিন্তু আপনাকে বিশ্বাস দ্বারা সেটি গ্রহণ। ওই যে বললাম, একজনের প্রার্থনায় সঙ্গে সঙ্গে আকাশ থেকে ঈশ্বরের অগ্নি নেমে এসেছে, একজনের বিশ্বাসের প্রার্থনা। আপনি এতদিন প্রার্থনা করেন, আমরা এতদিন প্রার্থনা করি, কোনো উত্তর কেন আসে না? 30 বছর এই যাত্রা শুরুর মাস। আমি ধন্যবাদ দিই আমার সঙ্গে আমার স্ত্রী, আমার সন্তানেরা এবং আপনারাও রয়েছেন, সেই জন্য ধন্যবাদ দিই যে এখনও অনেকে এসেছে যিশুকে ছেড়ে, যেভাবে শিষ্যরা চলে গিয়েছিল যিশুর মণ্ডলী ছেড়ে। আমরা যেমন ব্যাপটিস্ট থেকে প্রভুর মণ্ডলীতে খ্রিস্টের সহভাগিতায় এসেছি, অনেকে আবার খ্রিস্টের সহভাগিতা ছেড়ে ব্যাপটিস্ট, ক্যাথলিক নানা নামে আখ্যায়িত হওয়ার জন্য চলে গেছে। আমরা ধন্যবাদ দিই আপনাদের জন্য, যারা এই সত্য জেনেছেন যে একটি মাত্র মণ্ডলী বাইবেলে যেটিকে প্রকাশ করা হয়েছে। কাজেই আমরা বাইবেল ছাড়া কাউরে বিশ্বাস করি না, গ্রহণও করি না। সুতরাং আপনার চয়েস। আমরা কৃতজ্ঞ যে তিনি তার এই মণ্ডলী এ পর্যন্ত রক্ষা করছেন, যারা এই গেঁথে তোলার উপহার, ভালোবাসা বিভিন্নভাবে দিয়ে আসছেন প্রার্থনায় এই দীর্ঘ সময় এখন পর্যন্ত। আমি আপনাদের সকলের জন্য ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই, গত শুক্রবার আমরা দেখেছি আমাদের প্যারল ভাই সীমা বোনের পরিবারে জয়াদি ছিলেন, দিলন্দার জন্য যে ধন্যবাদ। এই হচ্ছে আশীর্বাদ। আশীর্বাদগুলো আমরা দেখেছি যে তারা কিভাবে কত আন্তরিকভাবে আমাদের আপ্যায়ন করেছে। আমরা সত্যি আপ্যায়িত হয়েছি, প্রভু তাদের আশীর্বাদ করেছে। এই ধরনের হৃদয় সাধারণত
ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আমরা দেখতে পাই না। অনেক সময় অনেক কিছু আমরা হিসাব নিকাশ করি, কিন্তু মনে রাখেন ঈশ্বরের সন্তানদের যখন আপনি আপ্যায়িত করবেন, আপনার জীবন ভান্ডার প্রভু আশীর্বাদ করবে। এবং আমি বিশ্বাস করি যে এই পরিবারকে প্রভু আশীর্বাদ করেছেন এবং সেই জন্য তারা ধন্যবাদ কৃতজ্ঞতা প্রভুর চরণে প্রকাশ করেছে। মণ্ডলীকে ডেকে ধন্যবাদের হৃদয় অনেকের নাই। ঈশ্বর যা দিয়েছেন করেছেন, আমরা সেটাই ধন্যবাদ দিই না। ঈশ্বর আমাদের হাতে কি দিবেন, কি আশীর্বাদ করবেন? স্বার্থপর মানুষ কখনো আশীর্বাদ পায় না। আমি ধন্যবাদ দিই সত্যি জয়দি, আপনাদের এই ভালোবাসা, সীমাবন, পেরল ভাই আমাদেরকে দারুণভাবে উৎসাহিত করেছে। এবং আমি বিশেষ করে পালক হিসাবে সেদিন খুবই আনন্দিত হয়েছি যে আপনারা অধিকাংশই সেখানে উপস্থিত হয়েছেন এই পরিবারে যার যার দায়িত্বে। এবার আর বেশি তাগিদ দিতে হয়নি। আমরা কৃতজ্ঞ এরকম পরিবার, এটি প্রভু কর্তৃক এই মণ্ডলীতে প্রভু আলাদা করেছেন, আপনাদেরকে মনোনীত করেছেন। পালকের পরিবারের প্রতি তাদের ভালোবাসা আছে, সব সময় তারা তাদের সব কিছু পালকের পরিবারে শেয়ার করে। আমি সেই জন্য ধন্যবাদ দিই দিলন্দার পরিবারকে, জয়াদিকে। আমরা নিশ্চয় প্রার্থনা করব যেন এই পরিবার আরও প্রভুর সাক্ষ্য তারা বহন করতে পারে। আমরা বিশেষভাবে প্রার্থনায় স্মরণ করতে চাই মঞ্জুলা আন্টি, পাস্টর অনিল, এমনকি আমাদের ভগ্নী শিমুল, তারা যথেষ্ট এখনও অসুস্থ। দিলন্দা কাকু, তাদেরকে আমরা স্মরণ করতে থাকব। আগামী বৃহস্পতিবার থেকে সিডিসিতে আমি আবার ক্লাস নিতে যাব। প্রভু যেন আমাকে ব্যবহার করে, প্রকৃত সত্যগুলো যেন আমি তুলে ধরতে পারি। সেখানেও যারা তৈরি হবে, একজন হলেও দুজন হলেও, যেন বাংলার বুকে সত্যিকারের পালক দরকার, সত্যিকারের কার্যকারী দরকার। তো এই ভুয়া কোম্পানি, ভণ্ড মানুষের কাছ থেকে আমাদের আলাদা হতে হবে। ভূপতি আঙ্কেলকে আমরা স্মরণ করব। ভূপতি আঙ্কেলও গণনা করে, একজন, কাউকে পাইনি এই বাংলাদেশে, সে ভালো কোনো পালক চার্জ পায়নি, কিন্তু আমাদের সাথে পরিচয় হওয়ার পরে সে আমাদের রেসপেক্ট করে এবং গণনা করে যে এই মণ্ডলী প্রভুর মণ্ডলী। সে সবসময় বলে যে আমাকে আপনারা গণনা করবেন। জয়াদি আগামীকাল বাড়ির দিকে আবার যাবে, দিদি এসেছিল কয়েকদিন। প্রভুর কাছে আমরা রাখবো যেন দিদি নিরাপদে পৌঁছে প্রভুর ধন্যবাদ করতে পারে। আমরা নিশ্চয় জয়াদিকে প্রার্থনায় রাখবো। সন্তানদের পরীক্ষা চলছে, প্রভু যেন অনুগ্রহ করে। কিন্তু এই জগতের পরীক্ষার চেয়ে তাদের আসল জীবন যদি রক্ষা না পায়, পিতামাতা প্রার্থনা করেন প্রভুর সঙ্গে যেন তারা যুক্ত থেকে রক্ষা পায়। মনে রাখেন, জগতের সব কিছুর ঊর্ধ্বে প্রভুকে যদি স্থান না দেন, এখনও যদি না বোঝেন এই মণ্ডলীতে এসে যে সব কিছুর আগে প্রভু, কারণ প্রভু সব নিয়ন্ত্রণ করবে। আপনার জীবনে সব কিছুর উৎস তিনি, তাকে বাদ দিলে আপনি শেষ। সুতরাং আমরা প্রার্থনা করব যেন তারা প্রভুর সাথে সংযুক্ত থেকে রক্ষা পায়। একদিন আমরা থাকবো না, কিন্তু যে প্রভুর সাথে যুক্ত থাকবে সে অনন্তকাল রক্ষা পাবে। আমরা হাত তুলি, ধন্যবাদ প্রার্থনা প্রভুর চরণে রাখি। আসুন কিছুক্ষণ নতজানু হই, প্রভুর গৌরব স্বীকার করি, প্রভুর ইচ্ছার কাছে সমর্পিত হই। সমস্ত ধন্যবাদ, গৌরব, প্রশংসা প্রভুকে তা প্রদান করি। শেষে আসুন আমরা আমাদের শ্রদ্ধেয় দাদার সাথে এই সকল বিষয় প্রভুর চরণে তুলে ধরবো। আসুন আমরা প্রভুকে গৌরব দিই। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে তুমি আমাদেরকে ভালোবাসো। কিন্তু আমরা তার বিনিময়ে পিতা, সাধু দাউদ যেভাবে তোমার কাছ থেকে যে সকল মঙ্গল পেয়েছিল, সে বলেছে আমি কি দেব? প্রভু আমরা সবই তোমার কাছ থেকে গ্রহণ করি, দেওয়ার মতো আমাদের কিছু নাই, কিন্তু যে জীবন অন্তত তুমি দিয়েছো, পরিত্রাণের জীবন, সেই জীবন যেন তোমার সামনে বিশ্বস্তভাবে যাপন করতে পারি, পবিত্রভাবে যাপন করতে পারি, ধার্মিকতায় যেন চলতে পারি পিতা। সেই প্রজ্ঞার চিত্ত আমাদের দাও, কারণ এই মন্দ জগৎ চারিদিকে অধার্মিকতায় পরিপূর্ণ, হিংসা, বিদ্বেষে, হানাহানি, পরিবারের সমস্যা, ভাই বোনের সমস্যা, এক অঙ্গ আরেক অঙ্গের বিরুদ্ধে অ্যাবনর্মাল সমস্ত পরিস্থিতি, অস্বাভাবিক পরিস্থিতি, ডিসঅর্ডার, ইনস্ট্রাকশন, বোঝা যায় শয়তান কিভাবে সবাইকে বন্দি করে রেখেছে, অন্ধ করে রেখেছে। যারা ভাইকে ঘৃণা করে,
তুমি বলেছ তারা নরঘাতক এবং ঈশ্বরের সেই প্রেম তাদের হৃদয়ে নাই, অনন্ত জীবন তাদের হৃদয়ে নাই। এই ধরনের খ্রিস্টীয় সমাজ এক চার্চ আরেক চার্চকে হিংসা করে, এক খ্রিস্টান আরেক খ্রিস্টানের ক্ষতি করে। প্রভু, তুমি আমাদেরকে আলাদা করো, পৃথক করো, যেন আমরা তোমার ধার্মিকতায়, তোমার পবিত্রতায়, আমরা যা তোমার দৃষ্টিতে ন্যায্য প্রীতিজনক সেই জীবন যাপনের জন্য দৌড়াতে পারি। একা হলেও, দুইজন হলেও, তিনজন হলেও যা তোমার দৃষ্টিতে প্রীতিজনক, আমরা সেই জীবনের লক্ষ্যে দৌড়াচ্ছি। কারণ তুমি পবিত্র, পবিত্র, পবিত্র। পবিত্রতা ছাড়া তোমার গৃহে বাস করা যায় না। সেই পিতরের মণ্ডলীতে অননীয় সাপিরার সেই কপটতা, সেই মিথ্যাচার তোমার রাজ্যে তুমি সহ্য করনি। কিন্তু চারিদিকে ভয়ঙ্কর যে সকল নেতৃত্ব আমরা দেখতে পাই, ব্যভিচারী, ডিভোর্সি এবং পরক্রিয়ায় যারা মত্ত হয়ে মণ্ডলীকে সাপগ্রস্ত করছে, বিশ্বাসীদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং মূর্খ বিশ্বাসীরা সেই মানুষের তৈরি নিয়মের সাথে যুক্ত, তোমার রাজ্যের সাথে যুক্ত না। কিন্তু প্রভু, আমরা প্রার্থনা করি যেন তারা রক্ষা পায়। তুমি প্রত্যেককে তোমার দিকে ফিরাও। আমরা গ্লোরিয়ার জন্য ধন্যবাদ দিই, তার ভালোবাসা তোমার প্রতি তুমি গ্রহণ করো, তার উপহার আগামী সেই উপবাসেও যেন আমরা তার জন্য ধন্যবাদ দিতে পারি। আমরা সীমাবন প্যারুল ভাইয়ের জন্য, তোমরা জয়াদির জন্য, এই পরিবারের জন্য, তাদের ভান্ডারের জন্য পিতা আমি ধন্যবাদ দিই পিতা। বিশ্বাসী ভাই বোন যে কয়টি প্রাণকে তুমি এখানে একত্রিত করেছো, তোমার মেশেরা, যেন অন্য কারো পশ্চাৎ আমরা না যাই, তোমার পশ্চাৎ যেন অনুধাবন করতে পারি। হালেলুয়া। সমস্ত কর্তৃত্ব তোমার। তুমি আব্রাহামের ঈশ্বর, তুমি ইসহাকের ঈশ্বর, তুমি যাকবের ঈশ্বর, তুমি মশির ঈশ্বর, তুমি দাউদের ঈশ্বর, তুমি জানুদের ঈশ্বর। আর সেই একই ঈশ্বর আমাদের নাম করি, তোমার চঞ্চম্বর করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, স্বর্গীয় পৃথিবীদের সমস্ত কর্তৃত্ব তোমার। তোমার গৌরব, তোমার প্রশংসা, ধন্য করে যিশু, ধন্য তোমার নাম, তোমার গৌরব মহিমা আমাদের জীবনে তুমি সাধন করো। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে দয়া করে তোমার চরণে আসার আজকে সুযোগ দিয়েছো, সেজন্য তোমার গৌরব করে তোমার প্রশংসা করি। রোদাময় তোমার পবিত্র চরণে বিরতি করি। তুমি আমাদের সমস্ত অযোগ্যতা অপরাধ ক্ষমা করো। তোমাদের সুস্থ রাখো প্রভু, তোমাদের প্রাণপণ করতে শক্তি দেওয়া সাহায্য করো। ধন্যবাদ দিই আজকে এরকম একটি দিনে তুমি পালন করিতে আহ্বান করেছিলেন এবং তুমি তোমাদের সাড়া দিয়েছেন, সেজন্য তোমার ধন্যবাদ, তুমি প্রশংসা করে তুমি তাকে আশীর্বাদ করো, যেন তার জীবনের সারা জীবন যেন তোমার ভাবনা করতে পারে। দয়া করে প্রভু, তিনি বিশ্বস্তভাবে তোমার দায়িত্ব পালন করুন। তুমি সেগুলো দয়া করে তোমার ধন্যবাদ করি সেই কারণ ভাইয়ের পরিবারের জন্য এবং তার পরিবারে তুমি যে আশীর্বাদ করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সেই ধীরান্দাকে তুমি দয়া করে তোমার অনুগ্রহী কণ্ঠ বাঁচিয়ে রেখেছ, সেই জীবন তোমার পায়ে সমর্পণ করি। আমেন। জীবন দ্বারা গৌরবান্বিত হও। আমেন। আমেন। হালেলুয়া। তার জীবন দ্বারা তাদের এই ভালোবাসার হৃদয় মণ্ডলীর প্রতি, বিশ্বাসী ভাই বোনদের প্রতি, আপনের চেয়েও আপন আত্মিক জীবনে আমরা বুঝতে পারি তারা আস্তে আস্তে তোমার প্রেমে বৃদ্ধি পাচ্ছে। হালেলুয়া। ভালোবাসা রয়েছে তোমার প্রতি, ভক্তি রয়েছে, তুমি তাকে আশীর্বাদ করে যেন সে তার জীবন তোমাকে দেয়। আমেন। তুমি আশীর্বাদ করে যেন আমরা সকলেই আমাদের জীবন তোমাকে দয়া করে। আমেন। কারণ আমাদের জীবনে অন্য কিছুতে তোমাকে ভাবনা করা যাবে না। কারণ আমরা হৃদয় দিয়ে, আমাদের হৃদয়ের শক্তি দিয়ে ভাবনা করি, তোমার পায়ে আরাধনা করি, তোমার গৌরব প্রশংসা। আমাদের সকলের বিষয় তোমার পায়ে রাখি, সকলের ধন্যবাদের বিষয় তোমার পায়ে রাখি। তুমি সকলকে আশীর্বাদ করো, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ গ্রহণ করো, আমাদের দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করো। কেন যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ প্রার্থনা ঈশ্বরের করি, তুমি দয়া করে সকলে সাহায্য করো। আমেন। 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 সব করি অর্পণ। আসুন প্রভুর কাছে এই সবটা সঁপে দিই। আজকে উপহার প্রভুর চরণে রাখি। যিশুকে সব করি অর্পণ। আসুন আমরা পরে শেষে প্রদীপের সঙ্গে উপহারকে প্রভু
সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বশোরে ধন্য ত্রাতা হরি সমর্পণ, সর্বশোরে ধন্য ত্রাতা হরি সমর্পণ, যিশুকে সব হরি অর্পণ, স্বেচ্ছায় সকল হরিদান, প্রেম বিশ্বাসে জীবন কাটায় তাহার সন্নিধান, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বশোরে ধন্য ত্রাতা হরি সমর্পণ, সর্বশোরে ধন্য ত্রাতা হরি সমর্পণ। আমেন, আমেন। আসলে আমরা এই সময় উপহারটি আমরা প্রভুর কাছে রাখি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা সদা প্রভুর বিবিধ দয়া প্রভু আমরা বেঁচে আছি প্রভু। আমেন। তোমার দয়া জীবন হইতে উত্তম প্রভু, তোমার দয়া গুণে প্রভু আমরা বেঁচে আছি। আমরা তার জন্য প্রভু তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার জয়গান করি। প্রভু তুমি ব্যতীত আমাদের জীবনে কোনো মঙ্গল নেই প্রভু। আমরা কার কাছে যাব? তোমার কাছে সে অনন্ত জীবন রয়েছে প্রভু। পিতা, আমরা এই জন্য প্রভু তোমার গৃহে আমরা ছুটে এসেছি যেন হালেলুয়া, আমরা প্রত্যেকে যেন পরিত্রাণ পাই, আমেন। আমরা প্রত্যেকে যেন তোমার কাছে জানো পাতে, আমরা প্রত্যেকে যেন প্রভু তুমি যে ত্রাণকর্তা, মুক্তিদাতা, আমরা যেন স্বীকার করতে পারি। তুমি আমেন। আমাদেরকে সেই অনুগ্রহ করো, তুমি আমাদেরকে দয়া করো প্রভু। আজকে আমরা বিশেষভাবে আরো ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, যে বাক্য দ্বারা প্রভু আজকে তুমি আমাদেরকে আপ্যায়িত করেছো প্রভু। এই বাক্য দ্বারা প্রভু আমরা বাঁচবো প্রভু। এই বাক্যই আমাদের জীবন প্রভু, এই বাক্যই আমাদের অক্সিজেন প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো প্রভু। আজকে যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার জন্য রেখেছি, যেন আমরা তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য ব্যবহার করতে পারি এবং আমরা যেন তোমার গৌরব প্রশংসা করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করো, আশীর্বাদ করো, তোমার রাজ্যের জন্য প্রস্তুত করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি এবং অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে অনলাইনে খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন তোমা কর্তৃক আহুত হয়ে আজকের এই আরাধনায় সংযুক্ত হয়েছে, সকলের সহবর্তী হোক। আমেন। ইমানুয়েল, মারানাথা, প্রভু আসছেন। জেগে থাকি। আঙ্কেল, তুমি ওইটা ওখানে দিয়ে দাও, এখানে লেখাই আছে তো, সুবিধা।